হ্যাঁ, আমরা আবার আসলাম এই যে লেয়ার ইফেক্ট ইফেক্টের মধ্যে। এই জায়গায় যখন আপনারা হচ্ছে এই যে আহ, এই শ্যাডোটা যখন ব্যবহার করবেন, মানে ইনার ব্লু এই অপশনটা যখনই ব্যবহার করেন না কেন, আপনারা কোনো সেম সেম কালার যদি থাকে, তখন হচ্ছে এইটার ক্ষেত্রে হালকা একটা স্ট্রোক ব্যবহার করবেন, খুবই কম পরিমাণ। হ্যাঁ, তবেই দেখবেন যে এইটা হালকা স্ট্রোক বলতে যে কোনো, এটা গ্রে কালার আছে তো, এটাকে একটু ডিপ দিবেন। এই যে দেখেন, সামান্য ডিপ দিলে আমাদের যে এই কাটা অংশ সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে অনেকটা। এই যে দেখেন, এতটুক দিলে সবচেয়ে ক্লিয়ার। আগে যেরকম ছিল কিচ্ছু বোঝা যাইতো না এই জায়গাটায়, এখন হচ্ছে এই জায়গাগুলা বোঝা যাচ্ছে। দেখেন, হালকা একটা এই স্ট্রোক কালার ব্যবহার করার জন্য এরকম একটা স্ট্রোক কালার ব্যবহার করবেন। তারপর এইটাতে আরো অনেক কিছু করা যায়, ডিটেল বহু কিছুই দেওয়া যায়, সেটা আমরা চাইলে করতে পারি। একটু সরাই নেই, তাতে সুবিধা হয় সবারই দেখতে। এটা গেল ইনার শ্যাডো। ইনার শ্যাডো ব্যবহার করে আমরা এরকম একটা কিছু করতে পারি যে মনে হবে যে কাটা কাটা, ভিতর থেকে কেটে ফেলছি আমরা, উপর থেকে একটা কাগজ, নিচে আর একটা লেয়ার আছে এরকম। আমরা যদি এই জায়গায় ইনার গ্লো ব্যবহার করি, ইনার গ্লো এটাই দেখাবো না, স্টেইন কালার হচ্ছে এটা আরেকটা বিষয়, ইনার গ্লোটা পরে দেখাই আবার। ইনার গ্লো দেখানোর জন্য আমরা হচ্ছে আবার একটা এই লেয়ারটাকেই কপি করি আবার, আবার কপি করলাম আরেকটা। আমরা এইবার হচ্ছে এটাকে কালার পাল্টাবো একটু। লেয়ার ইফেক্টটা বাদ দিলাম, ইনার শ্যাডো বাদ দিলাম, আমরা দেখাবো ইনার গ্লো। ইনার গ্লো যখন হয় তখন ভিতরটাকে দেখেন সূক্ষ্ম একটা গ্লো করে, ভিতরটাতে একটা কালার চলে আসবে এরকম সূক্ষ্ম। ইনার শ্যাডো বন্ধ করি, ইনার গ্লো। এই যে দেখেন ভিতরটাতে একটা রং চলে আসে। এটা যে রংটা ব্যবহার করবেন আপনি, সেটা সাদা ব্যবহার করলে সাদা, হলুদ ব্যবহার করলে হলুদ, রেড ব্যবহার করলে রেড, সব কালারই এই জায়গায় আনতে পারবেন আপনারা একবারে সূক্ষ্মভাবে। এবং সেইটা এই যে দেখেন এরকম থাকে, এবং সাইজ বাড়াইতে গেলে বাড়াইতে পারেন এরকম। ইনার গ্লো, ইনার গ্লো সাধারণত এই ধরনের ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা আহ, কিছু কিছু ইফেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ইনার গ্লো ব্যবহার করতে পারেন তখনই যখন হচ্ছে আপনি আহ, আমরা যদি আবার এইটাতেই গেলাম, এটার কালারটা চেঞ্জ করি, এটা এই কালারটা রাখি, তারপর হচ্ছে এটার ভিতরে আমি একটা গ্লো দিতে চাই, তখন এটা ব্যবহার করতে পারবো। দেখেন এই যে এরকম ক্ষেত্রে তখন ইনার গ্লো ব্যবহার করা হয়। এটার আসলে ওইরকম বাধ্যবাধকতা নাই কোনটা ব্যবহার করব। আর ইনার গ্লো সাধারণত লাইট কালার ব্যবহার করে, কখনো ডার্ক দিলে হবে না। ডার্ক দিলে কিন্তু সেই জিনিসটা আসবে না। এই যে দেখেন আমি ব্ল্যাক নিচ্ছি, হচ্ছে না। আমি যত লাইটে যাব তত শার্প হবে, যত লাইটে যাব তত লাইট কালারে যাবে, যতই ডার্ক করবো তত এটা হারাই যাবে। কারণ এই জায়গায় একটা ইফেক্ট দেওয়া থাকে, সেটা হচ্ছে মুড থাকে স্ক্রিন, সেই জন্য এরকম হয়। যদি ওভারলি দেই তখন আরেক রকম আসবে। আর ডার্ক মাল্টিপ্লাই দিলে তো কিছুই আসবে না এরকম। এই যে স্ক্রিন যদি ব্যবহার করি সাধারণত লাইট কোনো কিছু করতে গেলে, তখন এটা ব্যবহার করা হয়। সাইজ বড় করি আমি এই জায়গা থেকে, এই যে এরকম আসবে ইনার গ্লো। আমি একটা স্ট্রোক তো আমাদের দেওয়াই আছে অলরেডি, স্ট্রোক আমি চাইলে এই জায়গায় একটা আলাদা স্ট্রোক ব্যবহার করতে পারি, রেড কালার ব্যবহার করলাম। সেটা সেটা যে কোনো কিছু সাইজটা ছোট করবো তখন আমরা, সিঙ্গেল 1 পিক্সেল। এখন এই যে শার্পলি আপনারা বুঝতে পারছেন যে ইনার গ্লোর ব্যাপারটা কি। তারপর হচ্ছে স্টেইন কালার। স্টেইন কালার হচ্ছে স্টেইনলেস স্টিল, আমরা কি বলি? স্টেইনলেস স্টিল।
স্টেনলেস স্টিল কারণ হচ্ছে স্টেইন হচ্ছে এক ধরনের রঙের নাম। সাধারণত অক্সাইড কালার যখন ব্যবহার হয় কোনো মেটালের মধ্যে, মেটালিক অক্সাইড যখন থাকে সেটাকে বলে স্টেইন। স্টেইনটা থাকে না, অর্থাৎ কার্বনের পরিমাণ থাকে না লোহার মধ্যে যখন, তখন সেটা স্টেইনলেস হয়। এবং স্টেনলেস হইলে তখন যেহেতু কার্বন নাই সেজন্য লোহাতে জং পড়ে না, এই জন্য স্টেনলেসে জং পড়ে না। এই জায়গায় সেই ইফেক্টটাই ব্যবহার করা যায়। স্টেইন স্টেইন বলতে এটা দেখাচ্ছে আছে স্টেইনলেস স্টেইনলেস একটা ব্যাপার থাকবে। এটা এটা যখন আপনারা খুব ডার্ক কালার ব্যবহার করবেন অথবা হাই লাইট কালার ব্যবহার করবেন, স্টেনলেসটা বহু রকম, এই যে দেখেন স্টেনলেসে যে ধরনের ইফেক্টটা থাকে ওইরকম ইফেক্ট ব্যবহার করা যায় কোনো ইসের মাধ্যমে। এই যে এরকম স্টেনলেস স্টিলের যে কালার গুলা থাকে, এটা ডার্কের মধ্যে করলে সবচেয়ে ভালো, অথবা 100% হোয়াইট এর মধ্যে করলে আরো ভালো হয়। সাইজ বড় ছোট করতে পারেন, সেটা থেকে সেটা ইচ্ছা মতো করতে পারেন। ডিস্টেন্সটা কতটুকু দিবেন আপনি সেটার উপর ডিপেন্ড করে। এগুলা আপনারা নিজেরা একটু ইফেক্ট গুলা দেখে নেবেন। এই ইফেক্ট গুলা খুব বেশি ব্যবহার হয় না, যার জন্য আমি এগুলা খুব বেশি কথা বলতেছি না, স্কিপ করে যাচ্ছি। কালার ওভারলি এটা একটা জরুরি জিনিস। আমি যখন একটা ইমেজকে ভেক্টর একটা ইমেজে করব, আমি এই তিনটাকেই ছোট করি একটু। আমাদের এই তিনটা আছে, এই তিনটাই আছে হচ্ছে আমাদের এইটা শেপ। আমরা যখন শেপ বাদ দিব, আমরা হচ্ছে ইটা ক্লিয়ার করি, তারপর হচ্ছে আচ্ছা ইফেক্টটা থাকি সমস্যা নাই, ইফেক্ট সহই দেখাইতে পারি, কন্ট্রোল জেড ইফেক্ট থাকলো, কিন্তু আমরা এটাকে রেস্টারাইজ লেয়ার করলাম। এই যে রেস্টারাইজ লেয়ার, রেস্টারাইজ লেয়ার করলে এটা হচ্ছে ও আর চেঞ্জ করতে পারবো না, ওর চাইলেই যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারবো না। কিন্তু এটার একটা সুযোগ আছে যে কালার কিভাবে চেঞ্জ করা যায়। আমরা এটাতে ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন কালার ওভারলি, এই যে ও যত বড় এরিয়া আছে তত বড় নিয়েই কিন্তু কালার চলে আসছে এই জায়গায়। কালার ওভারলি অর্থাৎ আমরা যে এই জায়গা থেকে একটা ইমেজ আছে সেটাতে সিঙ্গেলি আমরা যে কোনো কালার করতে পারি, সেটার উপরে দিতে পারি। ফিক্সড একটা কালার যদি থাকে, যতটুকু সলিড একটা কালার ব্যবহার করতে পারবো, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি না। এখন এটা থেকে মাল্টিপ্লাই দিলে আমাদের সেই জিনিসটা চলে আসবে। এবং এটা যদি আমরা বাড়াই কমাই তখন এইটা থেকেও চলে আসে, এই কালারটা চলে আসবে আর কি। আমরা এই জায়গায় বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারি, ওভারলি দিতে পারি অথবা সফট, সেটা ইচ্ছা, আমাদের ইচ্ছা স্বাধীন। কিন্তু কালার ওভারলিটা খুবই একটা জরুরি, এটা মনে রাখবেন, প্রচুর লাগবে আমাদের। কোন একটা, যেমন ধরেন আমি ওই দিন দেখাইছি হচ্ছে একটা যে কোনো গাড়ি অথবা কোনো কিছু আমরা যদি কালার করি অথবা সলিড একটা কালার থাকলো আমাদের, তখন আমরা ওইটা কিছু করতে পারি না। আমাদের যদি কোনো একটা শেপ কালার করলাম তখন আমরা কি করব, সেটা তখন পাথ পাথ করার পরে, আমার কাছে কোনো পাথ ইমেজ নাই সম্ভবত, আচ্ছা দেখি লোগোটাই আছে ছোট্ট একটা, যেমন এই লোগো, এই লোগোটার হচ্ছে আমি সম্পূর্ণটার কালার পাল্টাইতে পারবো না, কিছু অংশ পাল্টাইতে পারবো আর কি। যেহেতু লোগোতে এই যে ইফেক্ট দেওয়া আছে অলরেডি একটা, যে এটা হচ্ছে একটা সলিড, এটাতে আমাদের পাল্টানোর কোনো সুযোগ নাই। আমরা পাল্টাইতে পারি এই জায়গা থেকে একটা, সেটাও আমরা পারবো না। তখন কি করব, আমরা হচ্ছে কালার ওভারলি এই অপশনটা ব্যবহার করব। কালার ওভারলি দিলে দেখেন পুরা কালারই পাল্টাই যাচ্ছে, দেখেন খেয়াল করেন। কিন্তু সেটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট আছে অথবা এই যে হলুদ আছে সেটা সহ হয়ে যাবে, সলিড একটা কালার হয়ে যাবে। এই জায়গায় এই একটা সমস্যা। কালার ওভারলি দিলে এটার থেকে আমরা কালার করতে পারি, করে ধরেন আমি ওই কালারটা চেঞ্জ করব, চেঞ্জ করে হচ্ছে মাল্টিপ্লাই দিব, দেখেন এখন চেঞ্জ হবে। তারপর যদি আমি ই করতে চাই তখন দেখেন চেঞ্জ হয়ে গেল পুরা। এইভাবে কালার এটা লাগে আমাদের বহু কিছুতেই, দেখেন লোগো টোগোতে লাগবে অথবা কোন একটা ছবিতে আমরা যখন ইফেক্ট দিতে যাব তখন এই কালার ওভারলিটা লাগবে আর কি। এটা গেল কালার ওভারলি। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলি। গ্রেডিয়েন্ট ওভারলি একই জিনিস, একটা গ্রেডিয়েন্ট রয়েই গেছে এটাতে। আমরা সাধারণত যে কোনো একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে গেলে আমরা কি করি, জি চাপলাম, জি চাপার পরে গ্রেডিয়েন্ট টুল নিলাম। এখন আমরা কোনো লেয়ার সিলেক্ট করি না, অথবা এইটাতে আমরা যখন এই অবজেক্টটা আমাদের আছে স্মার্ট অবজেক্ট, যার জন্য এটাতে গ্রেডিয়েন্ট নেবে না, শুধুমাত্র ভাবে
রেস্টারাইজ যে লেয়ার আছে সেটা থাকলে গ্রেডিয়েন্ট নিবে, তাছাড়া নিবে না। আমাদের এই নিচের লেয়ারটা এলইডিপি কপি টু, এই লেয়ারটা আমাদের রেস্টারাইজ লেয়ার, যার জন্য গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ আছে। এই যে দেখেন এখন কাজ করতে পারবো, কিন্তু সম্পূর্ণ লেয়ারেই চলে আসবে সেটা। আর এইটাতে আমরা পারবো না, দেখেন এটা আসলে বলতেছে না এটা সম্ভব না, এই, মানে স্মার্ট অবজেক্ট ডাইরেক্টলি এডিটেবল না। তখন কি করব? তখন আমরা গ্রেডিয়েন্ট দিতে চাইলে সেই সময় ব্যবহার করতে পারবো। এই যে দেখেন ডাইরেক্টলি শুধু ওইটুকুই গ্রেডিয়েন্ট হচ্ছে, অবজেক্টটা যতটুকু, এই লেয়ারটা যতটুকু অবজেক্ট আছে ততটুকুই গ্রেডিয়েন্ট হবে। এবং এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট আমরা যে কোনো কালার পাল্টাইতে পারি, আমরা সাদা কালো করতে পারি, সাদা কালো যেহেতু আছে আমরা সেটাই রাখি। আমরা সেটার পরিধি পাল্টাইতে পারি, আমরা কতটুকু কি করবো এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, সবকিছু করতে পারি। এটা দিলাম। তারপর হচ্ছে এই জায়গা থেকে লাইনার আছে, আমরা রেডিয়াল যদি ব্যবহার করি, যে সার্কেলিক হয়, অ্যাঙ্গেলটা কোথায় দিব, কোন জায়গায় দিব সেটাও আসবে। এটা এই যে দেখেন বাড়তেছে, এটা বাড়তেছে। আমরা স্কেল মানে বড় ছোট করতে পারবো গ্রেডিয়েন্টটা। এই যে দেখেন বড় হচ্ছে ছোট হচ্ছে, এই যে ছোট্ট একটা অংশ থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো পয়েন্টে সেট করতে পারবো না। আমি আমার ইচ্ছা মতো যে কোনো পয়েন্টে সেট করতে পারবো না, এটা একটা বড় সমস্যা। এই জায়গার জন্য আমরা ডায়মন্ডে ব্যবহার করি, আমি শুধু অ্যাঙ্গেল ঘুরাইতে পারবো, বাট আর কিছু না। এমনি গ্রেডিয়েন্টে যে কোনো পয়েন্টে আমরা দিতে পারি, যে জায়গাটায় দরকার সেই জায়গায় দিতে পারি, এই জায়গায় আমরা পারবো না। এগুলো গ্রেডিয়েন্ট ওভারলি। তারপর হচ্ছে আমরা যাবো প্যাটার্ন ওভারলি। প্যাটার্ন তো আমি মেলাবার করে ফেলছি প্যাটার্ন নিয়ে। প্যাটার্ন নিয়ে আর কিছু বলার দরকার আছে? স্যার, প্যাটার্ন তো অলরেডি বলছি, হ্যাঁ। স্যার এই গ্রেডিয়েন্ট ওভারলি কি ওই যে পারফিউমের ওখানে কি ব্যবহার করছিলেন? কোথায়? পাওয়ারটায়? এই যে পাওয়ার না স্যার, পারফিউমের? ওই যে না 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 পারফিউমের একটা, না 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 না, ওইটাতে গ্রেডিয়েন্ট ওভারলি ব্যবহার করি নাই। ওখানে শুধু টেক্সচার ব্যবহার করছিলেন। হ্যাঁ, টেক্সচার ব্যবহার করছি, তারপর হচ্ছে আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করছি। গ্রেডিয়েন্ট ওভারলি ব্যবহার করি না, আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করছি হচ্ছে লেয়ার বাই লেয়ার, ও আচ্ছা সেটা স্যার। করা আছে। আর আচ্ছা এটা স্যার। প্যাটার্ন ওভারলি, যে কোনো প্যাটার্নে আপনি কাজ করতে পারেন। কোনো প্যাটার্ন এই জায়গা থেকে আপনি চাইলে একটা প্যাটার্ন, বহু রকম প্যাটার্ন আছে, আর্টিস্ট সার্ফেস আছে, আমি এখন আনবো না, ভর্তি হয়ে যাবে এই জায়গায়। আপনার যেমন ইচ্ছা তেমন প্যাটার্ন ইউজ করতে পারেন। প্যাটার্নে খুব বেশি কিছু থাকে না, এই জায়গায় স্কেল করতে পারেন, ওপাসিটি বাড়াইতে পারেন। হ্যাঁ, প্যাটার্নটা কখন ব্যবহার করবেন সেটা ওই যে প্রথম একজন কে যেন জিজ্ঞেস করতেছিল, যে স্যার প্যাটার্নটা কিভাবে করব। আমরা এইটাতে এখন চাই, এটাতে গেলে এখন প্যাটার্নটা কথা বলার জন্য সুবিধা হবে। আমরা স্ট্রোক রাখলাম, ইনার গ্লো শ্যাডোটা রাখলাম, ইনার শ্যাডো থাক। ইনার শ্যাডোটা আমরা একটু কমাই, এই জায়গা থেকে স্কেল আউট করি। আচ্ছা, আমরা হচ্ছে এখন প্যাটার্ন ওভারলি ব্যবহার করব। প্যাটার্ন দিলে তো ডাইরেক্টলি চেঞ্জ হয়ে যায়, ডার্ক প্যাটার্ন দিলে আমরা এই জন্য সূক্ষ্ম কিছু প্যাটার্ন ব্যবহার করব। এক এক প্যাটার্নে এক এক নাম আছে, সেটা হচ্ছে এই যে প্যাটার্নে যখনই আপনি মাউস কার্সারটা আনবেন তখন নাম দেখাবে। এই যে দেখেন, একটু 2 সেকেন্ড ওয়েট করতে হবে। যে চারকোল ফ্লেক্স, চারকোল বলতে কয়লা, কাঠকয়লা, কাঠকয়লা উইরা পড়লে যে যেই রকম হয় দেখতে সেই রকম। এটা হচ্ছে প্যাটার্ন। আমি তখন কে যেন জিজ্ঞেস করতেছিলেন যে প্যাটার্ন আমরা কিভাবে দিব, কি যেন বলতেছিলেন একজন। এই জায়গা থেকে যেমন এইটা, এই যে এইটা মানে সাপের খোসার মতো আর কি অনেকটা দেখতে, আমরা সেটাকে আরো ঘন করতে পারি, কিন্তু ঘন করলে প্যাটার্নটা ভালো লাগবে না। নির্দিষ্ট এতটুক পরিমাণ আমরা দিব যেটা দেখতে ভাল লাগবে আর কি, সেরকম কিছু বলবো। আমরা এই প্যাটার্ন ব্যবহার করে আমরা হচ্ছে ফটোশপেই পুরানো পেপার বানাইতে পারি। ওল্ড পেপার বলে, ওল্ড পেপার টেক্সচার অলরেডি থাকেই। এই যে হোয়াইট উইথ উড ফাইবার, অর্থাৎ আমরা এই প্যাটার্ন ব্যবহার করে যে কোনো একটা কাঠের টেক্সচার বানাইতে পারি। আমি সেটা দেখানোর জন্য একটু দেখাই। আমি হচ্ছে একটা শেপ নেই, সবচেয়ে ভালো এইভাবে দেখাই। ধরেন এই শেপটার হচ্ছে একটা কালার ব্যবহার করি, যে কোনো কালার আমার ইচ্ছা স্বাধীন ব্যবহার করি। তো আমি কালারটা এমন একটা কালার দেই যেটা কাঠের কাছাকাছি একটা কালার হয় অনেকটা।
উড টেক্সচার করার জন্য আমি এইটা ব্যবহার করলাম গেল। আমি এটাতে প্যাটার্ন ওভারলি ব্যবহার করব। একটু বড় করি। এটাতে প্যাটার্ন দেওয়ার জন্য আমরা গেলাম এই জায়গায়, ওইটাতে যাই প্যাটার্ন দিব, উডেন একটা প্যাটার্ন দিব। এটা উডেন পেপার প্যাটার্ন আশা করি। হ্যাঁ, হোয়াইট হোয়াইট উইথ উড ফাইবার স্কেচ পেপার আছে। আমরা সরাসরি দেখবেন যে পেপারের ইফেক্ট দেওয়া যায়, মানে পুরানো পেপার। তারপরে এই যে সাদা অংশে খুব ভালো বুঝতে পারতেছেন। কম্বল থাকে না অনেক সময়, এরকম কম্বলের টেক্সচার থাকে, ব্ল্যাঙ্কেট যেটা আর কি, সেরকম টাইপের টেক্সচার যত কিছু আছে সব ধরনের এগুলাই ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে স্কেল করবেন, স্কেল করলে এটা ছোট হতে থাকবে, অর্থাৎ পরিমাণটা বাড়তে থাকবে এই জায়গায়। আবার যখনই বড় করবেন তখন সেটা বড় হতে থাকবে, কিন্তু বড়টা করবেন এতটুকু পরিমাণ যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন সেই জিনিসটা। তাছাড়া বেশি না। আপনি আবার এইটা ড্র্যাগ করেও সরাইতে পারেন, যে না আমার হচ্ছে এরকম দরকার না, এইরকম নিব টেক্সচারটা, সেরকম নিতে পারেন। যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন, সরাসরি এইভাবে দিতে পারবেন। এই যে চাইলে আপনি যে এটা মাঝখানে রাখলেন, এটা করলেন, স্কেল করে ছোট করলেন একটু, কিন্তু ছোট করলে দেখবেন একই জিনিসই রিপিট, এই একটা টেক্সচার এইটা। আসলে টেক্সচার গুলো একের পর এক সাজানো। আপনি চাইলেও হচ্ছে টেক্সচার বানাই রাখতে পারেন, যে কোনো কিছু আপনি ইজিলি একটা টেক্সচার বানানো যায়। এই জায়গায় দেখেন নিউ প্যাটার্ন, তারপরে হচ্ছে প্রিসেট প্যাটার্ন, সেভ প্যাটার্ন। সেভ প্যাটার্নে যাবেন। আমি ধরেন একটা প্যাটার্ন বানাই, তবে সেটা হয়তো বুঝতে পারবেন কিভাবে বানাবো। আমি ব্রাশ টুল টুল এগুলা দিয়ে, যে আমার একটা বিশেষ একটা প্যাটার্ন দরকার, আমি একটা ব্রাশ ব্যবহার করি। ব্রাশ নিলাম, এই জায়গা থেকে কিছু টেক্সচার নিলাম। আমি হচ্ছে এইটাকেই কন্ট্রোল জেড, এটা কালার পাল্টাই, অথবা হালকা একটু অন্য কালার দিই, এরকম দিলাম। বলতেছে যে এই জায়গায় ব্রাশ আমি ব্যবহার করতে পারবো না। আচ্ছা, ব্রাশ ব্যবহার করবো না, এটা যেহেতু রেস্টারাইজ আছে সেই জন্য করা যাবে না, আমরা এইটায় যাবই না। আমরা রেস্টারাইজ করে নেই। রেস্টারাইজ করলাম, এখন হচ্ছে আমরা ব্রাশ দিয়ে পেইন্ট করি। যে কোনো ব্রাশ ব্যবহার করতে পারি। সাদা কালো, এটা কালো ব্যবহার করি আমরা। হ্যাঁ, এইটুক হইলো, আমরা এটাকে প্যাটার্ন হিসাবে নিব। আমি এটা রাইট বাটন ক্লিক, সরি, ব্লেন্ডিং অপশনে গেলাম। ব্লেন্ডিং অপশনে গিয়ে প্যাটার্ন ওভারলি, আমরা হচ্ছে প্যাটার্ন ওভারলি এইটা এইভাবে দিলে এই জায়গা থেকে যে প্যাটার্নটা আছে সেইটাই আসবে, কিন্তু আমরা নতুন প্যাটার্ন করতে গেলে আমাদের হচ্ছে এইটা সেভ রাখি, এইটা হচ্ছে আলাদাভাবে রাখতে হবে আমাদের। এই জায়গায় রাখলাম। তো নামাজের সময় আপনাদের মনে হয় হয়ে গেছে, যদি নামাজের সময় হয় তখন হচ্ছে আমাদেরকে একটু জানাবেন, অথবা আপনারা একটু নয় ই করলে, মানে নক করলে ভালো হয় আর কি। আচ্ছা, এই জায়গা থেকে এইভাবে প্যাটার্ন করা যাবে না, সরি। আমরা হচ্ছে আমাদের মতো একটা নতুন প্যাটার্ন বানাই, এই জায়গায় যা আছে টেক্সচার সেগুলা দিয়েই বানাই। এরকম একটা কাগজের ব্যবহার করলাম, সেটাতে কালার ওভারলি থেকে একটু চেঞ্জ করলাম। তারপর হচ্ছে ইনার একটা
10 ব্যবহার করলাম, স্ট্রোক কালার ব্যবহার করলাম কোন রকম। আচ্ছা গেল, এখন প্যাটার্ন ওভারলি এই জায়গা থেকে ক্লিক করি, করার পরে সেভ প্যাটার্ন, আমাদের এইটাই প্যাটার্ন হয়ে গেছে, এটা সেভ করতে পারবো আমরা যে কোনো এক জায়গায় সেভ করি। এটা অটোমেটিক্যালি আসলে এই যে দেখেন লিঙ্কটা দেখেন, ফটোশপ সিসিতেই প্যাটার্নস এর মধ্যেই থাকবে, আপনি যে কোনো জায়গায় প্যাটার্ন ক্লিক করতে পারেন, সেই জায়গা থেকে সে হবে। আমরা এখন সেই নতুন প্যাটার্নটা আনতে গেলে আমরা লোড প্যাটার্নে আমাদের হচ্ছে ওই প্যাটার্নটাই আনতে হবে, নিউ প্যাটার্ন, নিউ 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 প্যাটার্ন প্যাটার্ন। এই যে আমরা বানাইছি নতুন প্যাটার্ন, এটা লোড করলাম, এই যে দেখেন আমাদের এই প্যাটার্নটাই রয়ে গেছে, এইটাই সেইটা। আমাদের যে আগে একটা প্যাটার্ন ছিল এই যে এইটা, আমরা হচ্ছে এখন এইটা করছি, এটা নতুন ভাবে আনছি, এটার কোনো নাম নাই। তুই যাইতেছি সেটা দেখায় না কেন? এইটাই সেইটা, এটাই এইভাবে আছে। এই তো এইভাবে আর কি প্যাটার্ন সেভ করা যায়, আপনি চাইলে যে কোনো সময় সেভ করতে পারেন, এভাবে করতে পারেন আর কি। তারপর হচ্ছে আউটার গ্লো, আমরা এইগুলা বাদ দিই, স্টোক কালার বাদ দিই। আউটার গ্লো, আউটার গ্লো হচ্ছে বাইরের দিকটাতে গ্লো দেওয়া। এটা যখন ডার্ক কালার আমরা ব্যবহার করব, যে কোনো কালারই ব্যবহার করতে পারি, সেটা আমরা ডার্ক ব্যবহার করতে পারি, লাইটও করতে পারি। এটা সাধারণত স্ক্রিন মোড দেওয়া থাকে, নরমাল দেওয়া থাকে। আমরা যদি ওপাসিটি বাড়াবো কমাবো এই জায়গা থেকে সাইজ বড় ছোট করতে পারি। এটা হচ্ছে আউটার গ্লো। এটা কিন্তু ড্রপ শেডেও আবার অনেকটা এরকম, ড্রপ শেডও আউটার গ্লো আলাদা, ড্রপ শেডও ড্রপ করে, কিন্তু আউটার গ্লো শুধু এরকম ডার্ক করে ফেলে কোনো একটা কিছু। এইগুলো হচ্ছে আমাদের এই ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন নিয়ে কারোর যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে নামাজের পরে সেটা করা যাবে, আর যারা নামাজে যাওয়ার তারা নামাজে যান, আর যারা যাবেন না তারা হচ্ছে কাজগুলো একটু দেখান, একে একে কাজগুলা দেখাইতে থাকেন। হোম টাস্ক যা ছিল, কারণ হোম টাস্কে অনেক সময় লাগবে। যারা নামাজে যাওয়ার তারা নামাজে যান, আর যারা হচ্ছে গেল ক্লাসের কাজ দেওয়া ছিল সেই কাজগুলা দেখান আমাকে। স্যার আমি দেখাই। হ্যাঁ, শেয়ার করতে থাকেন একে একে, যেহেতু সবাই করছেন তাহলে সবাই দেখান না কেন, এটা জিজ্ঞেস করার কি আছে, দেখান। আচ্ছা একটু জুম করবেন, জুম করবেন, জুম করে দেখবো আর কি। হুম হুম, ঠিক আছে এইটা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে এইটা, আরেকটা দেখি। হ্যাঁ জুম করেন, জুম করেন, আমি দেখবো আর কি, জুম করেন। এই স্কিনারটা একটু দেখান তো, কিনারের দিকটাতে, মানে বর্ডার লাইনটা যে আছে সেই জায়গাটায় দেখান। এই যে একটু মিসিং হয়েছে সাদা, এই জিনিসগুলো খুব খেয়াল করবেন। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাগুলোয় সমস্যা হচ্ছে। তারপরে যে টায়ারের অংশ একবারে স্ট্রেট হয়ে কাটা পড়ছে, টায়ার টায়ার স্ট্রেট সোজা হয়ে কাটা গেছে, ওই জিনিসগুলো করবেন না কখনো।
আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার পাত, যে পাত করছেন পাতটা দেখি তো, পাতটা কোনটা? হ্যাঁ, পাথে একটু ক্লিক করেন তো, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে পাথে ক্লিক করেন। হুম, ঠিক আছে। অন্যটা দেখি। আচ্ছা, এটা কি কালার টালার পাল্টাইছেন নাকি এটা, নাকি এরকম সাদাই ছিল? আচ্ছা, আরো আর গুলা দেখি। হ্যাঁ, ঠিক আছে, অন্য আরেকটা দেখি। আচ্ছা, গাড়ির নিচ দিকে দেখান, একটু নিচ দিকে দেখান, চাকার ওই দিকটাতে অংশ নিচে, চাকার অংশ, চাকার অংশ, চাকার দিকটাতে। হ্যাঁ, ঠিক আছে, আরেক পিছনের চাকাটা দেখি একটু। হ্যাঁ, ঠিক আছে। এই যে এই ধরনের ইমেজ, এটা হচ্ছে অনেক বেশি শার্প এবং বড় ইমেজ, বড় ইমেজের ক্ষেত্রে হচ্ছে খুব। আর আরেকটা জিনিসও আপনার কাজে একটা একটু খেয়াল করতে হবে, এই যে চাকার যে সাইডের কর্নার একবারে কোনা কোনা হয়ে গেছে, এই কোনা কোনা গুলা করা যাবে না। ওই জায়গায় দেখবেন একটু না একটু রাউন্ডেড আসলে, এটা আসলে এত এক্স্যাক্টলি এত কোনা থাকে না কখনোই। এটা একটু খেয়াল করবেন পরবর্তীতে। আপনার তো আপনি তো সিনিয়র মানুষ, আপনাদের মানে আপনারা কাজ টাজ দেখাইলে এরকম সবাই দেখতে পারে, ভালো। ঠিক আছে, আরেকটা দেখি, অন্যগুলা দেখি, অন্যগুলা দেখি। চাকার ওই দিকটাতেই যাবেন। হ্যাঁ, এইটার চাকা রাউন্ডেড করছেন, বাট ওই যে চাকার কোনায় একটু কর্নার আছে, এই যে এই জায়গাটায় কর্নার, রাইট। এই কর্নার গুলা রাখবেন না, ওই জায়গায় আসলে কর্নার থাকে না, এরকম শার্প কর্নার কখনোই হবার কথা না। ঠিক আছে, আর মনে হয় আরো আছে তো। আচ্ছা, যাই হোক। সবগুলাই কি পাত করে করা? এই গাড়িটার চাকায় মনে হয় একটু সমস্যা হয়ে গেছে, দেখেন তো ভালোভাবে, চাকাটা একটু সমস্যা, চাকা দেখেন একটু সমস্যা হয়ে গেছে আপনার কোনো না কোনো ভাবে। সাদা গাড়ি দেখার, দাঁড়ান আমি হচ্ছে দেখে নিই একটু। সাদা গাড়ি, সাদা গাড়ি। ও আচ্ছা, এটা বুঝতে পারেন নাই না, এটা ডার্কটা অনেক বেশি থাকায় বুঝতে পারেন নাই। হ্যাঁ, ডার্কটা এটা হচ্ছে এরকম হয় না, গাড়ির চাকা তো এরকম মানে মাইকের মতো হয় না আর কি, এটা ফ্ল্যাট হবার কথা। এটা আনুমানিক আসলে করা উচিত ছিল, আনুমানিক করলে এটা হয়তো ঠিক হতো আর কি। অন্য অংশ দেখি, আরেকটা দেখি, আরেকটা দেখি। চাকার ওই দিকটাতে একটু দেখান তো, চাকা। হ্যাঁ, এইটার চাকাতেও মনে হয় একটু ঝামেলা করছেন। আপনার সব দিকেই ঠিক আছে, খুব ভালো রকম আছে, কিন্তু এই চাকার দিকটাতে একটু খেয়াল করতে হবে, পিছেও মনে হয় একটু ঝামেলা হয়ে গেছে, পিছন দিকটাতে, এই যে বনেটের যে অংশটা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এরকম না, এই জায়গায় আছে কিছু অবজেক্ট আছে, এই জায়গায় আরো কিছু অবজেক্ট আছে আসলে। হ্যাঁ, এটা আসলে এইভাবে কাটা না, এই জায়গায় একটু এটা ফোল্ডিং করা তো সেই জন্য চোখা হয়ে কাটা না। এমনি আপনার কাজ ভালো হয়েছে, পাত করা খুব ভালো হয়েছে নিঃসন্দেহে, কিন্তু কিছু জিনিস
একটু খেয়াল রেখে করবেন, ভালো হবে। অন্যটা দেখি, অন্যটা দেখি, অন্য আর ফয়সাল, আমি কিন্তু আপনার কথা কিন্তু শুনতে পাইতেছি না কেন জানি। হ্যালো, দেখতে পাচ্ছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না ফয়সাল। ফাইজুল ইসলাম, জি স্যার। ফাইজুল, আপনার কথা জি তো স্যার। শুনতে পাই না, শুধু দেখতে পাই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ পারতেছিলাম না। ও স্যার। আহ, ঠিক আছে, আপনারই ভালো আছে। আপনারা তো হচ্ছে আগে থেকেই তো কাজ করেন, যার জন্য যতটুক যতটুক দক্ষ হওয়া যায় চেষ্টা করেন আর কি, আরো জি সময় স্যার, দিতে আমি হবে। অতটাও সিনিয়র না আর কি, মানে হালকা পাতলা কাজ করি আর কি। যাই হোক, তারপরেও মানে আগে কিছুটা হইলেও তো কাজের অভিজ্ঞতা আছে। জি থ্যাংক স্যার। ইউ। আচ্ছা স্যার। আর হচ্ছে আর কে দেখাবেন পরে বলেন, সবারই তো দেখানোর কথা হিসাবে, দু একজন বাদে। জি স্যার, দেখাবো দেখাবো। হ্যাঁ হ্যাঁ, নুরুল ইসলাম দেখান। জুম করেন, জুম করেন, জুম করলে ভালো। জুম না করলে আমি বুঝতে পারি না, তো আমরা বুঝতে পারি না। আর ওই যে ডি সিলেক্ট করেন, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আরেকটা দেখি, আরেকটা দেখি। হ্যাঁ, আপনি ওইটারই চাকা বুঝতে পারেন নাই, কেউই জি স্যার। আসলে এইটার চাকা বুঝতে পারে নাই। জি স্যার, কালারে মানে ডার্ক হওয়াতে বুঝতে পারতেছি ডার্ক, না। বেশি ডার্ক হয়। আচ্ছা, এটার মানে এই একটা জায়গায় টেকনিক শ্যাডো ছিল দেখাচ্ছি। স্যার। হ্যাঁ, শ্যাডোটার আসলে আপনারা বুঝতে পারেন নাই, যাই হোক ঠিক আছে, সবাই একই, দুইজনে একই সমস্যা করছেন। ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি। হ্যাঁ, জুম করেন। ফেদার ব্যবহার করবেন না, এই ইমেজ গুলা তো খুব ছোট, জি ছোট স্যার। ইমেজে কখনো ফেদার ব্যবহার করবেন না। আর হচ্ছে এরকম মানে পাথ করার সময়, পাথ করার পরে যখন ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন, জি। তখন ফেদার ব্যবহার করলেও কোনোভাবেই ওয়ান অথবা ওয়ান থেকে দেড় এতটুক ব্যবহার করবেন, এর চেয়ে বেশি ব্যবহার করবেন না। কিন্তু ঠিক এটা আছে। কেন ইউটিউবে বেশিরভাগ ভিডিওতেই বুঝি না, ফেদার কেন ব্যবহার করতে বলে সেটা আমি জানি না আসলে। ফেদারটা ব্যবহার করবেনই না, ফেদার ব্যবহার করলে সেইটা শার্পনেস থাকে না। অন্যটা দেখি। হ্যাঁ, এটা সামনের চাকাটাই সমস্যা হয়ে গেছে, সামনের চাকা। জি স্যার। সামনের চাকার সমস্যা হয়ে গেছে। এই পাত করার সময় কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হয়, যারা পাত করে তাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হয় যে আমি এটা পাত করব, পাত করার পরে আমার চাকাটা কি ঠিক থাকবে নাকি উপর দিকে ফ্ল্যাগ আছে সেটা ঠিক থাকবে কিনা, অথবা আদার্স অংশগুলা, এই জিনিসগুলো আসলে নিজেদেরই একটু চিন্তা করা লাগে। হ্যাঁ, অন্যটা দেখি। আর ও, এইটাও তো, আপনিও তো ওই একই অবস্থা হয়েছে আর কি, এই চাকার, জি স্যার। চাকাটা বুঝতে পারতেছেন না, না? হুম, চাকাটা একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ব্যাপার না, ওইটা আমি একটা সমাধান দেখাচ্ছি আর কি। ডিসিলেক্ট করেন। এটাতেও ফেদার ব্যবহার করছেন তাই না? জি স্যার। না, ফেদার ব্যবহার করবেন না, ফেদার ছাড়া, আচ্ছা স্যার। ফেদার ছাড়া। ফেদার ব্যবহার করলেও অবশ্যই কোনোভাবে 0.5 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে। আচ্ছা, অন্যটা দেখি। ঠিক আছে, আরগুলা দেখি।
ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর স্যার আমি আর দেখাবো। মেয়ে, হ্যাঁ নিপুণ দেখান। হ্যাঁ জুম করেন, ওই ও যেভাবে দেখালো কিনারটা ঘুরাই ঘুরাই আপনি ওইভাবে দেখান আমাকে। আচ্ছা সবগুলার এই যে নিচে একটা কালো অংশ কেন দেখা যাচ্ছে? স্যার ওই যে শেড ছিল। না, শেডটা বাদ দিতে হবে, শেডটা বাদ দিয়ে ওই জায়গায় হচ্ছে একটু মানে আপনার মতো কালার ব্যবহার করতে হবে। আমি কালকে ওই যে কাপ থেকে মানে একটা কফির কাপটা দেখাইলাম না কিভাবে করতে হবে, জি স্যার, ওইভাবে করবেন আর কি। ঠিক আছে স্যার। সরান 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 দেখি, দেখতে থাকি। হ্যাঁ আপনার অনেক ইমপ্রুভ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো আছে। হ্যাঁ এটা দেখি একটু নিচ দিকটাতে দেখান। হ্যাঁ এইটাতে ওই শেডের ঝামেলাটাই করছেন না, এগুলা সম্ভবত সবই রাউন্ড, এইটাতেও শেডের ঝামেলা হয়ে গেছে আপনার। জি স্যার। এটা সেটাই। স্যার এটাতে ওই যে আপনি যে কাপের ইয়েটা দেখাইছিলেন ওখানে এখানে একটু অ্যাপ্লাই করছে, মানে এখানে শেড পড়ছিল তো। হ্যাঁ এই তো দেখেন, এইটা ওইটার কথাই বলছি আমি আর কি, ওইভাবে করবেন নিজেদের মতো। এই যে এটা ঠিক আছে, একবারে ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, এইভাবে করতে হবে আর আর কি। স্যার আমার গাড়ির চাকায় ঝামেলা হচ্ছে, আমি বুঝতেছি না মানে টাকা শেড পড়ছে সবারই আমি। ঝামেলা হচ্ছে, এটার একটা সহজ সমাধান আছে, ওইটা দেখাবো আর কি। এই জন্যই গাড়ির চাকার ইটা দেওয়া আর কি, এই যে এটার প্রত্যেকটা মানে অন্য সমাধান থ্যাবড়ায় আছে। গেছে। হ্যাঁ ওইটা ওই ওদেরও হয়েছে একই, মানে ওরা এক্সপার্ট, ওদেরই হয়েছে, ওরাই বুঝতে পারে নাই, আপনারা তো নতুন একবারেই। জি স্যার। উপর দিকে ঠিক আছে, উপর দিকে ঠিক আছে, সবারই ঠিক আছে, এই চাকাতে সবাই ঝামেলা করছে, এই যে এইটা তো চাকায় ঝামেলা। না সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি আজকে, এই জন্যই গাড়ি দেওয়া, যে গাড়ি সবাই করতে পারে, চাকাতে একটা ঝামেলা বাঁধে সবাই। জি স্যার, স্যার শেয়ার অফ করলাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ নিপুণ। আর হচ্ছে বন্যা, বৃষ্টি, আপনি কি আছেন? না নামাজে মনে হয়ে গেছে নাকি? স্যার আমি করতে পারি নাই। কেন স্যার, কি হয়েছে, সমস্যা? আমি ওই পেন টুল দিয়ে কাজ করতে পারছি না। আচ্ছা পেন টুলে কেন সমস্যা, আমি এটা বুঝলাম না। আমার সমস্যা হচ্ছে স্যার আমি করতে পারছি না। মানে আমি কি অনেক ট্রাই সমস্যা করছি মানে? সকালে, মানে ওই সিলেক্টটাই করতে পারছি না, কেমন জানি আলাদা হয়ে যাচ্ছে সব। সিলেক্ট হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। স্যার আমার আপনার ল্যাপটপে হচ্ছে মানে নেট কানেক্ট নাই। ওই যে আরেকজনের আছে, দুইজনেরই তো সুবিধা, ও এই জন্যই তো করছে দুইজন কিন্তু আছে। ওর ওটাতে হচ্ছে প্রবলেম হয়েছে, ইয়ে করতে পারছে না স্যার, স্ক্রিনে একটা বড় কি যেন আসছে, রিপোর্ট করতে বলছে। রিবুট করতে বলছে, আচ্ছা রিবুট করতে বলেন, রিবুট করেন, না, রিবুট করে রিপোর্ট তারপর। করতে বলছে, রিপোর্ট। আর আরেকটাতে আসছে আচ্ছা ক্যান্সেল, ক্যান্সেল করতেছি আবার ওই সেমটাই আসতেছে। স্ক্রিন শেয়ার দিতে পারতেছেন না? না স্ক্রিন স্যার শেয়ার দেন তো ওইটাতে দেখি কি আছে। যাচ্ছেই না, মানে আচ্ছা নিচের ওই আচ্ছা, অপশনটা আসতেছে না। স্ক্রিন শেয়ারের অপশনটা আসতেছে না আপনার এই না জায়গায়? ওইটা সমস্যা হচ্ছে স্যার, নিচে পুরা ইয়েতে স্ক্রিনে একটাতে হুম। আসছে হচ্ছে সামারি, আর একটা রিপোর্ট, আর একটা ক্যান্সেল, ক্যান্সেল করলে আবার ওইটাই আসে। আচ্ছা আমি যদি কোনোভাবে দেখতে পারতাম হয়তো সমাধান দিতে পারতাম, দেখতে তো পারতেছি না, দেখতে স্যার তো ওখানে পারতেছি না। দেখাচ্ছে যে shows the disk drives and hardware connected to this computer. আবার আবার বলেন কি বলছে? shows the disk driver, ও হার্ডওয়্যার কানেক্টেড টু দ্য কম্পিউটার, আর নিচে ওই লেখাটা আসতেছিল স্যার। আচ্ছা আচ্ছা, এইটা একটু ঝামেলা হয়েছে, আপনার পিসি রিস্টার্ট দেওয়া লাগবে দিয়া। আপনাদের এটি কি ল্যাপটপ? হ্যাঁ ল্যাপটপ। ল্যাপটপে এটা একটু ঝামেলা আছে আর কি। যাই হোক, বাড়ি টাড়ি দিয়েন না আবার, থাবড়া টাবড়া দিয়েন না। থাবড়া দিলে কিন্তু সব গড়বড় বাইরে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখি আপনারা, কালকে তো ফাঁকা আছে, কালকে একটু চেষ্টা করেন, দেখেন এটা ঠিক করতে পারেন কিনা। স্যার 4 পোর্টস এর ওইটা হচ্ছে ইয়ে করতে পারছি।
ওইটা করতে পারতেছেন? আমি যে কোনো একটা শেয়ারে দিলে আমি বুঝতে পারতাম যে আসলে সমস্যাটা কি হচ্ছে ওই জায়গায়। কোর্সের ওইটা হচ্ছে আমি সিলেক্ট করতে পারতেছি, কিন্তু হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা একবারে রিমুভ করতে পারতেছি না। মানে সিলেক্ট করতে পারছি একটা একটা করে, কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছিলাম না। ওটা যদি একটু দেখাতেন। আচ্ছা, ওইটা একটু শেষ দিকে দেখাই। ঠিক আছে, আপনি হচ্ছে আমার যখন আলোচনা শেষ হবে তখন বলবেন গাড়ির চাক্কা দেখাবো, ওই দেখাইলে আপনি তখন ওই একই ঘটনাই বুঝতে পারবেন আর কি। জি জরিনা স্যার, বাদ আক্তার বাকিগুলো আমি সাথী। করছি কিন্তু দেখাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন দেখবো। আচ্ছা স্যার। জরিনা আক্তার সাথী, কি অবস্থা? ইন্টারনেট কানেকশন হয়েছে? সাথী ও নামাজে গেছে, এ তো আবার নামাজ, প্রত্যাশা সম্ভবত নামাজে গেছে। স্যার আমি আছি। ও আছেন? আচ্ছা দেখান তো। জুম করে ওই যে একটু ঘুরাই ঘুরাই দেখান, আমি যাতে বুঝতে পারি। হ্যাঁ ঠিক আছে, সবারই ডেভেলপ হয়েছে ভালো রকম। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কি ওইটাতে? ও ব্যাকগ্রাউন্ডে ওই ইমেজটা রয়েই গেছে না? জি স্যার। হুম। স্যার দুই ভাবে করছি, একটা এক্সট্রা হচ্ছে ফাইল আচ্ছা নিয়ে আর একটা এর উপরেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের সমস্যা হয়েছে যে শেডের জায়গায়, শেডটা আপনারা বুঝতে পারেন নাই। শেডটা স্যার হচ্ছে ওই যে পাতটা থাকবে, পাতটা সিলেক্ট করবেন, পাতটা সিলেক্ট করেন, পাত শেড থেকে। ও পাতই তো নাই আপনার। যে কোনো ইমেজটা সিলেক্ট করতে হবে, আপনি যেটা কাজ করবেন সেটাতে সিলেক্ট করতে হবে। শেপ সিলেক্ট করেন, সমস্যা নাই। থাম্বনেইলে হচ্ছে, হ্যাঁ কন্ট্রোল চেপে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ক্লিক করেন। এ সরিয়ে গেছে তো, তাইলে কেমনে হয়? এটা তো এখন বসাইতে পারবেন না স্যার এক্স্যাক্টলি। হলো কাজ করার সময় সব সরে গেছিল। হ্যাঁ সেই জন্য হচ্ছে ই করা লাগে, শেপ পাত দিয়ে কাজ করলে এটা কখনোই সমস্যাটা হয় না। পাত এই ধরনের কাজের ক্ষেত্রে পাত করে নেবেন, পাতটা অ্যাক্টিভ রাখবেন, শেপ হিসাবে করবেন না। আর শেপ করলেও শেপ লক করে রাখবেন, ইমেজটাও লক করে রাখবেন। এই তো সে পাত আছে তো আপনার, জি স্যার, এটা পাত আছে তো। সিলেক্ট করার পরে এটা আসলো। আচ্ছা হ্যাঁ, এটা সিলেক্ট করার পরে আসলো। আপনি হচ্ছে জুম করেন, এখন একটু জুম করেন, অনেক জুম করেন। হ্যাঁ এখন হচ্ছে এই ক্লোন টুল নেন, ক্লোন স্ট্যাম্প ক্লোন টুল আমাদের, সেটা নেন। আর হচ্ছে আপনার সেই ইমেজটা সিলেক্ট করতে হবে, যে ইমেজটা ওইটা, এটাই কি? আচ্ছা হ্যাঁ, এখন ছোট করেন, ছোট করে আপনি হচ্ছে অন্য দিক থেকে, অত ছোট না, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়। গ্রিডটা অফ করে দেন তো, প্রিফারেন্সে যান তো, প্রিফারেন্সে যান, এডিট, এডিট থেকে প্রিফারেন্স। হ্যাঁ ওই যে ইউনিট এন্ড গ্রিড ওইটার মধ্যে আছে, ইউনিট এন্ড রুলস, রুলার্স আছে। দাঁড়ান 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 দাঁড়ান, এটা যেন থেকে আমিও ভুলে যাই, আমরা খেয়াল থাকে না এই জিনিসগুলা, ব্যবহার কম হয় তো সেই জায়গা থেকে। একটু দাঁড়ান, আমি হচ্ছে দেখে বলি আর কি। আচ্ছা এই জায়গা থেকে যাবে না, এই জায়গা থেকে যাবে না, ভিউয়ে যান। এই যে ভিউ, ভিউয়ে, অফ করে আছে। ভিউয়ে দেখেন শো, শোতে যান। জি স্যার গেছি তো। শো থেকে এই যে এইটা পিক্সেল গ্রিড, এটা অফ করে দেন, পিক্সেল গ্রিড। হ্যাঁ গেছে এখন। হ্যাঁ এখন হচ্ছে এই যে পিক করেন, এটার আশেপাশের থেকে ক্লোন করে ওই জায়গায় দেন, আশেপাশ থেকে, এই যে ভিতর থেকে, আপনি বাইরে থেকে তো সিলেক্ট করতে পারবেন না ক্লোন। হ্যাঁ ওই জায়গা থেকে দেন, এই জায়গায় দেন, দেখেন মেলে কিনা কালারটা,
কালার মিলবে না, অর্থাৎ আপনার সাইডের থেকে আনতে হবে, যে জায়গা থেকে কালার মিলে সেই জায়গা থেকে আনতে পারেন। আচ্ছা আমি দেখাই, এটা সবচেয়ে ভালো, আপনারা হয়তো এইভাবে বুঝতে পারবেন না, আমি দেখাই। আচ্ছা আপনি আপনার কাজগুলা দেখান, আমি দেখাচ্ছি করে এটা আর কি। আপনি কাজগুলা দেখান একটু। চাকায় সবাই ঝামেলা করছে, যেটা আমি চিন্তা করছি আর কি। মানে অন্ধকার ছিল, বোঝা যাচ্ছিল না। হ্যাঁ, চাকাতে ঝামেলা হয়েছে সবারই, চাকাটা একটু, আপনার চাকাটা একটু হয়ে গেছে, রাউন্ডেড হয় নাই ঠিক মতো, একটু রাউন্ডেড হয় নাই, কম হয়েছে রাউন্ডেড চাকাটা, এই যে কাটা 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 হয়ে গেছে, এটা একটু রাউন্ড করতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা অন্যটা দেখি, এটাতে ওই যে শেড রয়ে গেছে নিচ দিকটাতে, জি স্যার। এটাতেও একই অবস্থায় শেড রয়ে গেছে। আরেকটা দেখি, গাড়িতে বুঝতে পারছি সবারই চাকায় সমস্যা, সবারই চাকায় সমস্যা। ঠিক আছে, গাড়িগুলা বাদ দেন, গাড়ি ছাড়া আর কি আছে, পথ দেখান। গাড়ি দিছি ওই চাকার জন্যই দিছি আর কি। হ্যাঁ এটা তো শেড রয়ে গেছে, কিন্তু আমি শেডটা কি জন্য রিমুভ করতে বলতেছি, যখন আপনাকে ক্লায়েন্ট দিবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ক্লায়েন্ট চাইতেছে আপনার কাছে ওইটা কাটা এবং সেটাতে কোনো রকম কোনো ইফেক্ট দেওয়া নাই বাইরে থেকে, শেড টেড যেন না থাকে, ক্লায়েন্ট এইভাবেই কাজটা চায়, ক্লায়েন্ট বরাবরই বেশি চায়, এটাই নিয়ম। ঠিক আছে, আমরা যতটুকু দিতে চাই, আমরাও ঠিক যখন কোনো দোকানে যাই, কোন একটা জিনিস বানাইতে দিলাম, জুয়েলারি, যেমন জুয়েলারি বানাইতে দিলাম, বেশিরভাগ মানুষ থেকে হয়তো একটা নুপুর অথবা গয়না অথবা যাই হোক না কেন কিছু একটা করলো, চুরি টুরি যেটা বানাইলো, হাতে নিয়ে সে কিছু কাস্টমার আছে এরকম বলবে যে সুন্দর হয়েছে, এই হাতে পরে ফেললো, হ্যাঁ ঠিক আছে। আর কিছু কাস্টমার আছে সে নিবে, আগেই সুন্দর বলবে না, সে খুঁটাই খুঁটাই দেখবে যে এই যে ডিজাইন যে আছে ভিতরে সূক্ষ্ম গর্ত, সেইগুলা কোনো জায়গায় কোনো ময়লা আছে কিনা অথবা কোনো জায়গায় কোনো রকম সমস্যা আছে কিনা। আপনাদের হচ্ছে এই কাজগুলা যারা করতে দেবে, ক্লায়েন্ট গুলা থাকে ওইরকমই, যে তারা খুব খুঁটাই খুঁটাই দেখবে, তারা বলবে না খারাপ হয়েছে, কখনোই বলবে না যে খারাপ হয়েছে, বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এইটুক ঠিক করো, এটা আরো ভালো হবে আর কি, তুমি এইভাবে ঠিক করে দাও, যার জন্য আপনি আগে থেকে এই কাজগুলা করে ফেলবেন। ঠিক আছে, কার্ড দেখানোর দরকার নাই, গাড়ির সমস্যাটা কি বুঝতে পারছি। ঠিক আছে প্রত্যাশা, পাথের অবস্থা অনেক ভালো, আগে থেকে ইমপ্রুভ, আরো চেষ্টা শেয়ার করেন, অফ মনোযোগ করবো। হন। আর একদিন বন্ধ, হ্যাঁ শেয়ার অফ করেন। আর যেহেতু একদিন পর পর, যার জন্য এখন কিন্তু আপনারা চাইলে ই করতে পারেন, এই সময় পাবেন, প্র্যাকটিসটা করতে হবে। নুরুল ইসলাম, জি স্যার। আপনি করছেন তো না? হ্যাঁ দেখালাম তো স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি তো প্রথমে দেখাইছেন। ফাইজা, ফাইজা, ফাইজা তাসনিম, ফাইজা তাসনিম নাই। জুরিনা আক্তার সাথী, সাথী, জি স্যার। আপনার স্যার নামাজ শেষ হয়েছে? জি স্যার। আপনি কি নামাজ পড়তে গেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা যাই হোক, নামাজ নিয়ে তো কেউ মিথ্যা বলার কথা না, না কিন্তু স্যার। কাজের কি অবস্থা সেটা বলেন। স্যার গতকাল রাতে আমাদের এখানে কারেন্টের তার ছিঁড়িয়েছে, আমি কাজ কোনোটাই করতে পারি নাই। আমি এখানে আহ, এখন ফোন অন্য জায়গা থেকে চার্জ দিয়ে নিয়ে এসে আমি ক্লাস করতেছি। কম্পিউটারই বন্ধ? হ্যাঁ, আমাকে দেখতে পাচ্ছেন, আমি সিঙ্গেল, শুধু ফোনেই আছি। আচ্ছা হ্যাঁ, আপনি দুইটা থাকেন অবশ্য, কিন্তু এই সমস্যা তো আপনার কিন্তু কাজ আস্তে আস্তে অনেক জমতেছে, এটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি প্রচুর সবগুলোই কাজ করে জমে রাখছি। যাইতেছে আর কি। যখন কারেন্ট ঠিক ছিল আছে, তখন করছি। ঠিক আছে, করা থাকলেই হইলো আর কি। তামিমা ইয়াসমিন, তামিমা, তামিমা ইয়াসমিনের ছবি কই? তামিমা নাই, ঘুমাই গেছে। শম্পা আক্তার, শম্পা, শম্পা আক্তার, শম্পাও নাই, আর তো কেউ নাই, সব শেষ, এই কয়জন। কিন্তু আপনারা কাজ যদি না দেখান, না করেন, তাহলে তো ইমপ্রুভ হবে না। হ্যাঁ ফাইজা, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। কি অবস্থা স্যার আপনার, বলেন তো? এই তো স্যার, কাজের কত দূর কাজ করছি। একটু দেখান, আমরা সবাই একটু দেখি।
স্যার আগের দিনেরগুলো তো আমি আজকেরটা দেখলাম, আজকেরটা ভালো বুঝতে পারছি। আগের দিনেরগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আগে ক্লাস আচ্ছা, করা নাই তো আমার। খুব হ্যাঁ আস্তে হ্যাঁ, এই জায়গায় তো যারা আপনারা এখন যারা আছেন বেশিরভাগই হচ্ছে একবারেই নতুন। আমি তো নতুন ভাবেই করাচ্ছি আসলে। হ্যাঁ, আজকের ক্লাসটা ভালো লাগছে অনেক। ওই জন্য পেন আচ্ছা, টুলের প্রবলেম হচ্ছে একটু। আমি নেক্সট দিন পেন দেখাবো। টুলটা নিয়ে দেখতেছি অনেকেরই কমপ্লেইন। আচ্ছা, পেন টুল আমি শেষ দিকে দেখাবো, আপনারা তাড়াতাড়ি শেষ করেন। আপনি যতটুকু করছেন ততটুকু দেখান কি করছেন। স্যার আমি কাল দেখাবো নি, ল্যাপটপে আচ্ছা এখন। ঠিক, হ্যাঁ, আচ্ছা ও ওকে ঠিক আছে। হ্যাঁ। আর হচ্ছে কি শম্পা, শম্পা কই? এই শম্পা, শম্পা তো আপনাদের থেকে একটু সিনিয়র কিন্তু তাও নাই কেন? শম্পা, স্যার বলেন। হ্যাঁ স্যার। কি অবস্থা আপনার? স্যার আমি সেদিন ক্লাস করিনি তো। সেদিন করেন নাই, আগের গুলার কি হলো তাহলে? আগের ক্লাস গুলার কি হলো? স্যার এখন থেকে রেগুলার হব তো। এখন থেকে আগে রেগুলার হইলে হবে? এতদিন কি করেছেন? স্যার আগে হাসছেন আমি কেন? স্কুলে ক্লাস আমি নিতাম। সাড়ে সাড়ে 8 বছর তো রাজশাহী থেকেছি। আমি রাজশাহীর ভাষা কইতে পারি, বুঝতে পারি সব। স্যার আমার বাড়ি রাজশাহী না, আমার বাড়ি নওগাঁতে। নওগাঁ রাজশাহীতে একই ভাবে কথা বলি সবাই। কেন আমার কথা কি পাইতে পারছেন না কিছু? আমি কি বলতে পারছি না? আমি সবই বলতে পারছি, সব বুঝতে পারছি। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইলের মধুপুর। ও আচ্ছা। স্যার আমি রাজশাহীর ভাষা এরকম না তো। রাজশাহীর ভাষা এ- এরকম না, না না কেমন হয়? এরকমই স্যার, কেমন এরকমই হয় রাজশাহীর একটু ভাষা। বলে শুনেন না আমাকে। রাজশাহীর স্যার স্থানীয় আমি তো ভাষা এরকম রাজশাহী স্যার। থাকি না। হ্যাঁ, রাজশাহীর ভাষা তো এরকমই, বললেই তো বলবে বলছেন। আরো আছে স্যার মামুর বুঠা, এটাও বলে। মামুর বুঠা তো আছেই, সেটা তো বলা যাইছে না কো এখানে। এখানে বললে তো মন্ত্রণালয় থেকে অনেক কিছু বলতে পারে, রিপোর্ট হইতে পারে। তখন আমি কি করব বলেন? আচ্ছা যাই হোক, রাজশাহী নওগাঁর হচ্ছে ভাষা খুব কাছাকাছি। আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান হচ্ছে আপনাদের নওগাঁর আমিরুল মুমিনিন চৌধুরী জোশী স্যার। আপনাদের নওগাঁর একমাত্র ভিসি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন উনি কিছুদিন। কুষ্টিয়া না, সরি, খুলনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন উনি অনেকদিন, 3 বছর। আমিরুল মুমিনিন চৌধুরী জোশী, জোশী স্যার ডাকি আমরা। আর নওগাঁর অনেক আছে, আমাদের ক্লাসমেট ছিল, তারপর হচ্ছে আমাদের ছোট বোন বান্ধবী এরকম ছিল, এখনো আছে, নওগাঁর আছে। নওগাঁর মানুষ অনেক ভালো, সত্যি কথা যেটা। আমার এক বিশেষ বড় ভাই আছে, নাম হচ্ছে জুবাইর ভাই। উনি নওগাঁ বাস মালিক সমিতির একজন মেম্বার সম্ভবত। উনার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, অনেকবার দাওয়াত দিছে আমাদের যাইতে, আমরা যাইতে পারি নাই, দুঃখিত। উত্তরাতেই থাকেন ওই বড় ভাই। সেও খুব মজার মানুষ, এরকম মানে ফাজলিম করে আমাদের সাথে, এরকম কথা বলে, এমনি নর্মালি কথা বলে, কিন্তু কোনো উত্তরাতে যখনই আপনার ফাজলিম করে বাসা তখন। কোথায়? উত্তরাতে 14 নম্বরে থাকি আমি। না আমি উত্তরাতে থাকি তো এই জন্য বললাম। এই আপনি না নওগাঁর লোক, উত্তরাতে থাকেন মানে সেটা আবার স্যার আমি কিভাবে? ঢাকায় ছিলাম, এই লকডাউনের জন্য ও চলে আসছি আচ্ছা নবীতে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। লকডাউনে চলে গেছেন কেন? উত্তরাতে তো কোনো সমস্যা নাই তেমন। না একটা স্কুলে জব করতাম, এখন তো স্কুল সব কোন বন্ধ। স্কুলটা, কোন স্কুলটা, কোন স্কুল? 4 নাম্বার সেক্টরে। হ্যাঁ নাম বলেন। আমি উত্তরায় বহুদিন থেকে থাকি, 2006 থেকে থাকি উত্তরা উত্তরায়। উত্তরা প্রিপারেটরি স্কুল, ইউপিএস। প্রিপারেটরি স্কুল, হ্যাঁ চিনি তো, না চেনার কিছু নাই তো। চিনি চিনি, প্রিপারেটরি চিনি এটা। এই আপনাদের তো জন্য স্কুল এখন বন্ধ নবীতে এখন, চলে কিন্তু আসছি। হ্যাঁ কিন্তু যারা হচ্ছে ওই স্কুলগুলা এখন মনে হয় আবার কি চিন্তা করতেছে, এই যে আমাদের এক দাদার স্কুল আছে, ওই যে আলোর কি যেন, আলোর আশা নাকি আলোর আশা কি যেন, আলোর দিশা নাকি কি যেন, 13 নম্বর সেক্টরে। তারা চিন্তা করতেছে এখন হচ্ছে এই যে অনলাইনে কি কি ক্লাস শুরু করবে নাকি কি যেন করবে আর কি। হ্যাঁ, আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে ও অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইটাই। কারণ প্রাইভেট স্কুল তো এইগুলা সব, এরা আসলে ওয়েট করতে চাইতেছে না।
এরা এইভাবে ক্লাস নিবে আর কি। যাই হোক, আপনারা হচ্ছে নিয়মিত থাকেন। ও তৌফিক, তৌফিক ওমর, তৌফিক ওমরের ইন্টারনেট খুব সমস্যা হচ্ছে, জি তাই না? স্যার, খুবই সমস্যা হচ্ছে স্যার। আর আমিও জুম সমস্যায় আছি স্যার, এই দিক থেকে আমারও একই সমস্যা। তার ভিতরে তো স্যার জুম তো মাঝে মধ্যে আমার বের করে দিচ্ছে, দিলে আবার নতুন করে ইনস্টল করা লাগতেছে। এটা এটা হচ্ছে ওই যে ইন্টারনেট আনস্টেবল থাকলে এই সমস্যাটা করতেছে আর কি বারবার। আর আপনি হয়তো বহুদিন থেকে পিসিটা করেন না, মানে উইন্ডোজ রিইনস্টল করেন না, তাই না? না স্যার, 2 দিন হইলো উইন্ডোজ দিছি, এখনো ও তো আচ্ছা সব ফাইল ইনস্টল করতে পারি নাই। তারপরে আচ্ছা আচ্ছা, প্লাগইনস গুলা ওই করেন আর কি, ডিএলএল মিসিং টিসিং আছে এগুলোই করেন। আপনি কি কাজ করছেন অথবা এরকম কিছু দেখাবেন কিছু আমাদের? না স্যার, তেমন কিছু নাই দেখানোর। তেমন কিছুর দরকার নাই, আমরা যা করছি এরকম ছোট্ট করে একটু কিছু একটু দেখাইলেই চলে। নাই স্যার, এখনো তো ফটোশপ ইনস্টল দেওয়া হয় নাই। আচ্ছা, ফটোশপ ইনস্টল দিয়ে ফেলেন তাড়াতাড়ি, ফটোশপ জি স্যার, ইলাস্ট্রেটর। আজকে দিয়ে দিব সব। ঠিক আছে। আচ্ছা, সবাই পাথ নিয়ে কথা বলতেছিলেন, পাথের সমস্যা। আমি পাথ দেখাচ্ছি এখন। পাথ 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 হচ্ছে একটা সহজ জিনিস, এটা আপনাদের কেন এরকম ভুল করতেছেন আমি তো এটাই বুঝলাম না। দেখেন, এই যে আমারই গঞ্জাম বাইরে গেছে, এই যে এবারটা নড়েও না চড়েও না। আজকে আসলেই ঝামেলা করতেছে, কেন জানি আমি ঠিক জানি না। ও, আমি গাড়ি এই নিয়ে দেখাই সরাসরি। আপনাদের যত সমস্যা দেখলাম গাড়ি মধ্যে, গাড়ি 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 গাড়ি। আচ্ছা, এই গাড়িটাই দেখাই। গাড়ির পাত করতে গেলে সবসময় সবচেয়ে ঝামেলার কাজটাই হচ্ছে চাকা। চাকাটার সমাধান করতে হবে নিজেদের। কিভাবে করবেন, যেহেতু আমরা জানি না চাকার ড্রয়িংটা কেমন, সেটা তো আমাদের ব্যবস্থা করা লাগবে। আমরা সেই জন্য চাকার জন্য করব এই যে এই জিনিসটা ব্যবহার করব আমরা, এইটা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। ঠিক আছে, আমরা এখন আমরা আমরা কি করব এইটার জন্য, পাথ ব্যবহার করব, পাথের কালার ব্যবহার করব। এই জায়গায় পিক্সেল দেব 1 সিঙ্গেল, সম্ভবত 1 ই লাস্ট না, তাই তো হবার কথা না, 1 এর পরেও আসে। সূক্ষ্ম একটা পাথ দিয়ে দেই, লাইন দেই, এই যে আরেকটু বাড়াই। চলে। আর হচ্ছে আমরা কালারটা অফ করে দিব। এখন একে টেনে টুনে আনি এই জায়গায়, আমরা চাকায় সেট করব। চাকায় কিন্তু সবসময় ঝামেলাটা করে, চাকায় ঝামেলা করবেই, চাকা একটু টাফ কাজটা। আমরা এটা রোটেট করতে পারি, সরাইতে পারি, সব করতে পারি আমরা এই জায়গা থেকে। দেখেন তো চাকা সেম সেম শেপে আসতেছে কিনা, মিলতেছে কিনা, এটা দেখেন, খেয়াল করবেন। না মিললে বললেন, আমিও তো পারি না। দেখেন চাকায় কিন্তু মিলছে আমার, ঠিকই শেপটা কিন্তু মিলে গেছে। একটু ভালোভাবে খেয়াল করেন। আপনারা পিকজেল এই ইটা দিতে পারেন, স্ট্রোক কালার দিতে পারেন, নাও দিতে পারেন, আমার এটা কোনো বাধ্যবাধকতা নাই, যদি আপনারা নিজেরা করতে পারেন। এবং সেটা বুঝতে হবে, তো বুঝার জন্য আর কি দেওয়া এটা। তো আপনারা চাইলে স্ট্রোক কালার বাদ করে দিলেন, দরকার নেই। স্ট্রোক কালার বাদ করলে আপনাদের অবশ্যই এটা নিয়ে কাজ করতে হবে, ডাইরেক্ট সিলেকশন পাথ, এটা দিয়ে কাজ করতে হবে, এটা দিয়ে সরাবে না। আশা করি এটা ঠিকই আছে আমার। এবং এই জায়গা থেকে এতটুকু রাখবো, আমরা খেয়াল করব আসলে নিচে আমাদের কতটুক জায়গা আছে, সামনে নিচে অথবা উপরে আমাদের দেখেন সর্বোচ্চ এতটুকু পর্যন্ত গেছে মনে হচ্ছে, নিচেও তাই হচ্ছে, এতটুকুই আসছে এই জায়গায়। হ্যাঁ, উপরেও এতটুকুই আছে আমাদের। আমরা এন্টার চাপলাম, এটা রেখে দিলাম, আমরা আবার এইটাকেই কপি করি। আচ্ছা, একটা কালার দিয়েই নেই, নয় আপনারা বুঝতে পারবেন না, আমার কেন যেন মনে হইতেছে। আমরা হচ্ছে একটা হোয়াইট টাইপের অথবা ইয়েলো এরকম কিছু কালার দিয়ে এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিই। হ্যাঁ, এইরকম চাইলে রাখতে পারি সহজে বোঝার জন্য। গেল।
আমরা এটা কপি করি, কপি করলাম, সরাই আনলাম, আবার ওকে এনে হচ্ছে একে হচ্ছে এত দূর দিয়ে দিলাম, এই দিকেও টানবো, দেখেন নিচ দিকে মিলবেই, নিচ দিকে কিন্তু আস্তে আস্তে মিলতেছেই, মিলছে, মনে হয় মিলে গেছে। আর উপর দিকে খেয়াল করেন চাকার কত দূর পর্যন্ত সর্বোচ্চ উচ্চতাটা, সেই জন্য আপনারা এই জায়গা থেকে একটা গ্রিড লাইন ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো গ্রিড লাইনটা ব্যবহার করতেই হবে এই জায়গা থেকে। আমাদের এই জায়গায় মোটামুটি চাকার একটা অবস্থা চলে আসছে এই জায়গায়। আরেকটু সবাই বাস, এইটুক গেল, আরেকটু এই দিকটাতে সবাই। এখন হচ্ছে আমাদের এই পাত আছে, যে পাত আমরা কিছু অংশ মুছে দেবো এই জায়গা থেকে। আমাদের এইটুক দরকার নাই, ডিলিট দিয়ে দিলাম, সরি উল্টা কাজ করে ফেলছি, আমাদের এইটুক দরকার নাই, আমরা এইটুক মুছে দেবো এই জায়গা থেকে, ডিলিট। আবার এইটাতে হচ্ছে আমাদের এইটুক দরকার নাই, আমরা এটা মুছে দিলাম, তাই এটা মুছে দিলাম। স্যার এটা কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেন? ডাইরেক্ট সিলেকশন না, আমি তো সিলেক্ট করতেছি না কিছু, এটা তো আমার লেয়ার, এটা আমার লেয়ার সরাসরি। আমার হচ্ছে এইটা গাড়িটা আলাদা, গাড়ি আমি কিছু করতেছি না, আমি তো গাড়ির উপরে শেপ করতেছি, শেপ অথবা পাত করে নিচ্ছি এই জায়গায়, মানে পাতটা করব চাকার যে আমরা অনুমানে করতে পারি না সেটা বোঝানোর জন্য আর কি। না স্যার, ওই যে কেটে দিলেন যে অংশটুকু, ওটার কথা বলছি। ও এটা হচ্ছে, হ্যাঁ এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা যে কোনো পাথের উপরে সিলেক্ট করবেন, করে এরকম ড্র্যাগ করে টানলেই দেখবেন ওই অংশটুকু সিলেক্ট হয়, এই যে এভাবে সরানো যায়, এভাবে সরানো যায়, আপনি শুধু অ্যাঙ্কর পয়েন্টটা এইভাবে করতে পারবেন, পুরাটা পারবেন না, পুরাটা সরবে না আর কি, পুরাটা সরবে সেটা এইটার মাধ্যমে করলে ডাইরেক্ট পাথ সিলেকশন সোজা এইভাবে আপনি সরাইতে পারবেন, ঠিক আছে। আমরা হচ্ছে এখন পেন টুল নিব, পেন টুল নিয়ে এই যে একটা ড্র করি এই জায়গায়, আমরা এই দুইটা এখন মার্জ করতে হবে আমাদের, শেপ মার্জ করতে কিভাবে করব কোন তো দেখি, আমি এই শেপ দুইটা মার্জ করব, বলেন দেখি, অনেকবার বলছি, বহুবার বলছি আমি, নতুন পুরানো যে কেউ বলেন, শেপ আমি মার্জ করব কিভাবে, দুইটা আলাদা আলাদা শেপ কিভাবে মার্জ করব? স্যার দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে মার্জ ডাউন এরকম কিছু আসবে, সেটা কি করলে হবে আচ্ছা মনে হয়। সেটা কি হবে? জি কই আছে কিছু, আমি সিলেক্ট করছি, দুইটাই সিলেক্ট করছি, স্যার, লেয়ারের উপর হয়তো। দুইটাই করলাম, হ্যাঁ এই তো শেপ, শেপ মার্জ হয়ে গেছে, এই জায়গা থেকে রাইট বাটন ক্লিক করলে এইভাবে হবে আর কি। আর যেটা বলতেছেন সেটা ফটোশপ ইলাস্ট্রেটর থেকে সোজা হয়। এখন আমি এটা জয়েন করে দিব তাকে, আমার হয়ে গেছে চাকা, কিভাবে হয়েছে কোন, চাকা কিন্তু হয়ে গেছে আমার।
আমি যখন সিলেক্ট করব দেখেন আমার চাকার অংশটাই সিলেক্ট হয়েছে, আমি এইটা হাইড করে দেই, হয়েছে ওইটুকুই। এবং চাকার কোনো রকম কোনো কিছু মিস যাবে না এই জায়গা থেকে, কর্নার হবে না, কোনো কিছুই হবে না এই জায়গা থেকে। এইভাবে যদি করেন ক্রিটিক্যাল সেম এক প্রতিটাতেই একই ভাবে করতে পারবেন। এইভাবে আপনারা দেখেন এই চাকাটা যতটুকু আছে ততটুকুই আছে। এটা চাকা করতে গেলে এরকম কিছু রাউন্ডেড শেপ যেটা আসলে আসলে মেলানো যায় না, তখন আপনারা চাইলে এইভাবে করতে পারেন এই কাজগুলা। আমি এটার থেকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখেন শুধু চাকাটুকি আছে। অথবা আমি ইন্টারনেট থেকে একটা চাকা দেখাই আপনাদের। এই যে এই জায়গা থেকে ভালো বুঝতে পারবেন, আমি এই ছবিটাই নিয়ে নিই এই জায়গায়। এটা আছে, এটা সবচেয়ে ভালো আছে। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা শর্টকাট মুছে ফেলি। আমি যা দেখাইতেছি এটা কিন্তু ফাঁকিবাজি বলা যায় না। আপনি কাজ কিভাবে, আপনার কাজ একভাবে সম্পাদন করলেই চলে, সেটা আমাদের করা দরকার। দেখেন তো এখন মিলছে কিনা, সেম সেম প্রায়। নিচে একটু অংশ আছে, ওইটা ওইটা আসলে এইভাবে মেলানো সম্ভব না এখন আপাতত, কিন্তু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবই মিলবে আর কি। সেম ভাবেই দেখেন নিচের লাইনটা স্ট্রেট ওইরকম না, একই রকম না। আমি দুইটা দেখি এক্স্যাক্টলি সাইজে শেপে আনতে পারি। ভিউ হয়তো অ্যাঙ্গেলটা আলাদা আছে যার জন্য আর কি এরকম হচ্ছে, কিন্তু আপনি যখন সেম সেম অবস্থায় যাবেন তখন আমার মনে হয় এটা একবারে মিলার কথা, মিলে যাবে আর কি, বিন্দু মাত্র সমস্যা নেই এইভাবে। তবে হ্যাঁ, আমি যখন কাজ করি আমি এইভাবেই কাজ করি, এটা শুধু আপনাদের বলার জন্য না, এটা আমি আমার মতো এইভাবে কাজ করি, সোজা কথা। আমি এই চাকা বোঝা সোট আপ, চাকা মেলানো খুব কঠিন কাজ। দেখেন এক্স্যাক্টলি মিলে গেছে কিনা আপনারাই বলেন এখন, রাউন্ডটা মিলছে কিনা আমার সেইভাবে। সেম যদি দেখাই, মাল্টিপ্লাই না নরমালে রাখলাম, অ্যাঙ্গেল একটু চেঞ্জের জন্য এরকম হয়েছে। এটার অ্যাঙ্গেলটা একটু বেশি, মানে সরাসরি সামনের দিকটা আছে, চাকার ফ্রন্টটা দেখা যাচ্ছে বেশি। এই যে দেখেন, ভালো করে দেখেন, চাকা এইভাবে করলে সবচেয়ে সহজে আপনারা কাট করতে পারেন। ঠিক আছে, একবারে অনায়াসেই মিলবে, এটা অবশ্যই মিলবে, না মেলার কিছু নাই। যে কোনো চাকা বুঝতে পারছেন? কারো বুঝতে সমস্যা হলে আবার বলেন। কেউ কোনো কথাই বলে না, বুঝছে নাকি বুঝে নাই নাকি নাই কিচ্ছু স্যার তো আমি না। একটা কথা আর কি, তা না বুঝলে তো জিজ্ঞেস করবেন, আপনারা না বুঝলেও জিজ্ঞেস করে না, বুঝলেও জিজ্ঞেস করে না, আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝছেন অথবা স্যার বুঝেনি নাই? তাহলে কেমন হয়? হ্যাঁ স্যার চাকাটা কি আলাদা করে পাত করে নিব, মানে যখন কাজ করব হুম, চাকাটাকে আলাদা করে পাত করে নিব? অবশ্যই অবশ্যই। যখন হচ্ছে ক্রিটিক্যাল অংশে আলাদা পাত করবেন, কি আমার তো পাত আছে এই জায়গায়, জি জি। আমার তো এটা আছে, আমি তো যে কোনো সময় সিলেক্ট করতে পারি, চাকাটা শুধু আলাদা পাত করবেন।
চাকা আলাদা পাত করলেও চলে, না করলেও চলে, আপনি এইভাবে চাকাটা মেলাই নেবেন। কারণ আপনি বেশিরভাগ ক্ষেত্রেই চাকাটা দেখতে পাবেন না, এরকম দেখতে পাবেন না। জি জি আরেকটা উপায় আছে সেটা দেখতে পাওয়ার, সেইটা আপনি ডুপ্লিকেট ইমেজ তো ডুপ্লিকেট করবেন, কন্ট্রোল জে চাপলাম আমি, এটা রাখলাম। এটা থেকে আমি আরেকটা কাজ করতে পারি, আমি অনেক সময় যদি সেটা এখন যারা এই যে নিউ ভার্সন ব্যবহার করেন ক্যামেরা র থেকে এক্সপোজার যদি বাড়াই, আমি চাকার এরিয়া দেখতে পাবো। আমি দেখাই একটা জিনিস সিম্পল, সেটা এক্সপোজার বাড়াইলে দেখেন চাকার এরিয়া আমি বুঝতে পারবো, চাকাটা বের হচ্ছে আস্তে আস্তে, জি স্যার বের হইছে, জি ক্লিয়ারলি বের হইছে। আমার চাকা কিন্তু এই পজিশন, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। জি স্যার। এইটাই হচ্ছে এক্সপোজারের কাজ। এক্সপোজারের ক্যামেরার কথা বলি যে দেখেন, ওর কিন্তু এই জায়গাটা টোটালি অন্ধকার ছিল, এই জায়গায় দাঁত গুলা কিচ্ছু বোঝা যায় না, এখন কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে, সম্পূর্ণই বোঝা গেছে। আপনি এইটুক পাত করার পরে, আপনি এইটুক না মেলান দরকার নাই, আপনি এইটুক পাত করবেন, পাত করার পরে আলাদা ভাবে চাকা বরাবরই আলাদা করার চেষ্টা করবেন, একটু আলাদা পাত করলে সবচেয়ে ভালো, তাহলে এক্স্যাক্টলি মেলাইতে পারেন। আপনি এইটুক থেকে এখন তো অনায়াসে পাপ করতে পারেন, এইটুকুর মধ্যে এখন পারবেন। আপনারা এইভাবেও যদি করেন সেটাও পারবেন, ক্যামেরা র থেকে আপনারা এইভাবে পারেন করতে। অথবা এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা ডার্ক করেন, দেখেন লাইট করেন, শ্যাডো লাইট করেন, এইভাবে শ্যাডো লাইট করলে ওই যে ওই ইটা চলে আসবে, আর একটু এক্সপোজার বাড়াই দেন, এভাবে চলে আসবে অনায়াসেই। দেখেন আপনার জিনিস ঠিকই আছে, দেখেন আপনার চাকা কিন্তু ক্লিয়ার, পুরা চাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা যেটা বুঝেন নাই, আপনারা এইটা না পারলেও তো আপনারা করতে পারতেন, এই জায়গায় তো আপনাদের এক্সপোজার অপশন আছেই। জি স্যার আছে। এই যে এক্সপোজার, একই ঘটনাই, ক্যামেরা রো যাদের নাই একই ঘটনাই ঘটবে, কিন্তু এই এক্সপোজার খুব ভালো কাজ করবে না, আপনার এই জায়গা থেকে সব জ্বলে যাবে আর কি, এই জায়গা থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন না। তারপরেও যতটুকু বোঝা যাওয়ার কিন্তু বুঝতে পারবেন এই জায়গাটায়, যে জায়গায় অন্ধকার ছিল টোটাল। এই ইমেজটাই কিন্তু সম্পূর্ণ অন্ধকার, দেখেন কিচ্ছু বোঝা যায় না, মাটির সাথে মিশে গেছে, ওইটা ক্লিয়ারলি আনা যায়। অথবা আমি আরেকটা ইমেজ দেখে, যে এটা সবাই ঝামেলা করছেন, কোন ইমেজটাই যেন, গাড়ি গাড়ি গাড়ি, হ্যাঁ এইটা একবারে শেষ হয়ে গেছে, এইটা হয়তো সমস্যাই, এইটার মধ্যে কোনো শেডমেন্ট আছে কিনা আমার মনে হয় জানা নাই। যদি তখন না থাকে, তখন ওই যে এইভাবে আলাদা চাকা একটা কিনা এনে ওই জায়গায় সেট করে দিবেন। এক্সপোজার বাড়াইলেও তারপরেও পাবেন কিছুটা, অবশ্যই পাওয়া যাবে, কারণ এইটা যেহেতু ফটোশপের কাজ, ফটোশপেই তো এই ইফেক্টটা দেওয়া, এটা তো ইমেজটা আসলে করে না, এটা 3D একটা রেন্ডার ইমেজ, রাস্তাটা হচ্ছে রেন্ডার, এটা মানে সত্যিকারের গাড়িটার ছবি না এটা। এই গাড়ি ঠিক হুবহু এইভাবেও করা যায়, ফটোশপে এইভাবে ড্রয়িং করা যায় গাড়ির শেপ, কোনো বিষয়ই না। আমি যদি এক্সপোজার বাড়াই, দেখেন তারপরেও এটা হয়তো আসবেই না, এই জায়গায় মনে হয় নাই, একবারেই অন্ধকার অনেক। তারপরেও চেষ্টা করি, দেখি মনে হয় পারবো। কন্ট্রাস্ট কমাই, দেখেন ওই যে আসছে কিছু, এই যে চাকার আসলে মূল এইটাই এইরকম। শ্যাডো আরো বাড়াই, আমরা হচ্ছে লাইনটা খোঁজার জন্য আমরা করবো আর কি। এখন দেখেন তারপরেও আপনি লাইনটা অনেকটা বুঝতে পারবেন এই জায়গা থেকে। আপনার ক্লায়েন্ট কখনোই এইরকম ইমেজ দিবে না যেটা একবারে অন্ধকার, যদি এরকম ইমেজ থাকে সেটা হবে চ্যালেঞ্জ, সে বলেই দিবে হয়তোবা যে আমার এই ইমেজে আমি এইটুক বুঝতে পারতেছি না, তুমি এইটুক আমারে ঠিক করে দাও, সেটা বলবেই। তখন কি করবেন আপনি, আপনি হচ্ছে এই যে এরকম একটা চাকা কিনবেন, এরকম একটা চাকা কিনে নিয়ে চলে আসলেন, মানে এই অ্যাঙ্গেলের বহু অ্যাঙ্গেলের এরকম চাকা পাবেন, হুবহু এরকম অ্যাঙ্গেল পাবেন, অথবা এরকম উল্টা পাবেন টায়ার, কারণ পৃথিবীতে মানে লাখ লাখ রকমের টায়ার না, সব কয়েকটা সিলেক্টিভ কোম্পানির আছে। তারপর ধরেন হচ্ছে একে রোটেট করে দিলেন, ফ্লিপ করে দিলেন, এটা এক্স্যাক্টলি অ্যাঙ্গেলে মেলে নাই, এই অ্যাঙ্গেলে মিলাইতে গেলে দেখা যাবে যে চাকার 12টা বেজে গেছে, গাড়ি দেখা যাবে যে গাড়ি আছে সামনের দিকে, চাকা দেখা যায় সে আসলে ডান দিকে, টাল কইনা আমরা টাল হয়ে আছে, টাল টাল লাগবে আর কি। তারপরেও মিলাইতে পারবেন, চেষ্টা করলে অবশ্যই মিলবে।
এই টাল মেলানো অনেক টাফ গাড়ির। দেখেন আমি এরকম করি যদি অ্যাঙ্গেল ক্লায়েন্টে যদি অনেকটা, বলে আমার ওই টায়ারই লাগবে তাহলে ক্লায়েন্ট যদি বলে এই টায়ারই লাগবে তখন হচ্ছে ঠিক আছে, ওরে ওই টায়ারই দিয়ে দিবেন। বলবেন যে আমাকে হচ্ছে এই জায়গা থেকে কিছু অংশ তুমি করে দাও। এত অন্ধকার, আপনি তো বুঝতেই পারতেছেন যে এই জায়গাটা একবারেই অন্ধকার, আপনি এটা কোনোভাবেই কিছু করতে পারবেন না। এটা কি করা যাবে না। সম্ভব? হ্যাঁ, আমরা তো এটা তো বুঝি স্যার, সম্ভবই নাই ওরা তো জিনিসটা। বুঝে না, ওরা তো হ্যাঁ বুঝে না। সেইটাই। আমার তখন এই ওইটাই যে চুরি লাগবে। করবেন, তখন চুরি করবেন, এইটাই তো চুরি বিদ্যা। ওইভাবে দিবেন, মেলাই টেলাই দিয়ে দিবেন। আর হচ্ছে সবচেয়ে চুরি টুরি করার পরে সবচেয়ে বড় কাজ হইছে এই যে এইটা, সরি, এই যে লেয়ার ইফেক্ট, এটার থেকে আপনি বহু কিছু করতে পারবেন, সেটাও পারবেন। আমি ওই দিন লোগো থেকে তো দেখাই দিলাম যে আমার লোগোটা আসলে কি রঙের এবং লোগোটা কি ছিল। কিছুই নাই, জাস্ট লোগোটাই। ঠিক এইভাবে করা যায়, সব করা যায়। আপনি তখন এটা মেলাতে পারবেন হচ্ছে এই ইফেক্ট গুলা ব্যবহার করে, আর কিচ্ছু করা লাগবে না। এগুলা নিয়ে আসলে একটু মাথা ঘাটাইতে হবে, চিন্তা করতে হবে সবকিছু। আসলে যদি মানে ট্রেনিং অথবা এইগুলার ক্ষেত্রে যদি অনেক কিছু দেখানো যায়, এক ব্লেন্ডিং অপশন থেকেই ধরেন 10 দিনের ক্লাস নিলেও ব্লেন্ডিং অপশন শেষ করা যাবে না। মাস্কিং, আমরা যে মাস্ক করি, ক্লিপ মাস্ক, তারপর হচ্ছে লেয়ার মাস্ক, আপনারা যারা কাজ করতেছেন অলরেডি তারা খুব ভালোভাবেই জানেন যে মাস্ক হচ্ছে কি পরিমাণ ব্যবহার হয়, বিশেষ করে ফটোশপে। ফটোশপে মাস্ক হচ্ছে একটা এসেনশিয়াল জিনিস, এবং যারা ফটোশপে মাস্ক জানে না, মাস্কের পদ্ধতিগুলা বুঝে না, তাদের বলা হয় যে তারা আসলে ফটোশপ জানে না। ফটোশপ জানে সেটা হইতেছে মানে এমনি সাধারণ অ্যামেচার ইউজার, অ্যাডভান্স লেভেলের ইউজার ধরবে না কেউ যারা মাস্কিং সম্পর্কে কিছু জানে না। ফটোশপে মাস্কিং করেই সবকিছু আসলে আমরা যা করি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগই মাস্কিং, যা করি তাই তাই কোনো না কোনো ভাবে একটা মাস্কিং। এই ছাগলটাকে কার এই জায়গায়, যাই হোক, এই গেল গাড়ির চাকা। এইভাবে আপনারা হচ্ছে পাত করতে পারবেন, এইভাবে পাত করবেন। পাত করার পরে এইটা দরকার নাই, এটা ক্লায়েন্ট চান আমি হচ্ছে জাস্ট কেটে দেখালাম আপনাদের, আর কিছু না। আপনার তো ক্লায়েন্টে চাকা কাটা দেখানো লাগবে না, কারণ তাইলে ক্লায়েন্টের গাড়ি কি অবস্থা হইব। কিন্তু গাড়ির চাকা পাতটা কিভাবে করতে হয় এইটা বোঝানোর জন্য আর কি এটা দেখানো, আর কিছু না। আর হচ্ছে বর্ণা বৃষ্টি দুইজনেরই হচ্ছে পাত নিয়ে সমস্যা। আর কার জন্য পাত? আর হচ্ছে ফাইজা বললেন পাথের সমস্যা, নাকি কে বলতেছিল পাথের সমস্যা? শম্পা আক্তার নাকি কে? এই কথা বলেন, ভুলে গেছি আমি। এই কথা বলেন না কেন? কেউ কথা বলেন না। স্যার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো কথা বন্ধ হয়ে গেছে, তাই আপনি কথা বলতেন? ওয়াইফাই বন্ধ হয়ে গেছে তো স্যার, এখন মোবাইল নেটওয়ার্ক করছি স্যার, ডাটা কিনে। আচ্ছা সেইটা তো, কিন্তু কথা তো বলতেছেন, কথা তো বলবেন। আচ্ছা যাই হোক, এই যে কে যেন দেখতে চাচ্ছিল এই জায়গায় পাথের মানে এই যে শেডটা কিভাবে আমরা মেইনটেইন করব। আমি একটু পাথ করি আবার। আর কে যেন বলতেছিল পাথ করাটা বুঝতেছে না। পাথ করতে গেলে তখন হচ্ছে প্রথমে এরকম রাউন্ডেড কোনো জিনিস যখন পাথ করবেন, তখন হচ্ছে পেন টুল সিলেক্ট করলেন, পেন টুল সিলেক্ট করে হচ্ছে ড্র্যাগ করে সোজা প্রথমে একটা টান দিয়ে নেবেন, দুইটা এরকম হাতল বের করে রাখবেন। তারপর যে জায়গায় টানেন না কেন এরকম একবার মানে টাচ করে মানে ক্লিক করবেন, যে পেন পয়েন্টারটা ক্লিক করার পরে পরপরই এইভাবে টানতে হবে। এইভাবে আমি যখন মাউসের বাটন রিলিজ করব, মানে বাটনে আর প্রেস করা থাকবে না, তখন এই যে দেখেন স্বাভাবিকভাবে ঘুরতেছে। যখনই একবার প্রেস করব তখনই একটা ওই জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট বসে যাবে, এবং আমি ওইভাবে টান দিব। টান দিয়ে খেয়াল করব যে আমার এই যে লাইনটা দরকার সেই লাইনটা আমার ঠিকভাবে মিলছে কিনা, আমার ততটুকুই দরকার আসলে। আমি হচ্ছে এটা হলো, তারপরে আমার যেহেতু কালারের দরকার নাই আমি এটা কালারলেস করে দিলাম। আমি এখন মেলাবো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ধরে যে আমার কতটুকু এক্স্যাক্টলি মিলছে।
আর অ্যাঙ্কার পয়েন্ট যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব তখন একবার এরকম ড্র্যাগ করে একটা সিলেক্ট করব, তবেই তখন সরবে। তা না হলে দেখেন আমি সিলেক্ট করি আবার সিলেক্ট করি পাথ, আমি যদি একটা করি তখন এটা হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এটা পুরাটাই সরে গেছে ওই জায়গা থেকে। আমি এটা দেখাই, এই জায়গায় সূক্ষ্মভাবে এগুলা খেয়াল করতে হবে। পাথ হচ্ছে খুব নিখুঁত কাজ, সোজা কথা, সবই নিখুঁত কাজ। ডিজাইনের কাজ বলতেই নিখুঁত, তার মধ্যে পাথ আরো নিখুঁত। পাথে হচ্ছে চোখ থাকতে হয় খুব, চোখ শুধু দেখার চোখ না, সেটা ভিতরের একটা চোখ থাকা লাগে, সোজা কথা, এটাকে বলে পাথ। আর মাস্টার মানুষের তো চোখ আরো ভালো রকম থাকে, ছাত্রদের নিয়ে কাজ, বাচ্চাদের নিয়ে কাজ। ঠিক আছে মাস্টার স্যার, কিন্তু ওই তো পেন টুল দিয়েই তো প্রবলেম স্যার, পেন টুল দিয়ে তো আমি কাজ করতে পারছি না। পেন টুলে কি প্রবলেমটা, সেটা আমি যেটা বলছি সেইগুলা কি হচ্ছে না, মানে এরকম হচ্ছে না নাকি কি হচ্ছে? টানতে গেলে মানে অনেক দিকে বের হয়ে যাচ্ছে, কেমন একটা হচ্ছে। টানতে গেলে প্রথম দিকে বের হবে এই পেন টুল। এই যে কি করবেন, ফার্স্টে পেন টুল নেবেন, নিয়ে একটা প্রেস করলেন, রাইট বাটন একবার প্রেস করলেন, একটা ডট হয়ে গেল, যদি প্রেস করে ছেড়ে দেন তখন হচ্ছে আপনাদের যদি নতুন সফটওয়্যারটা থাকে, মানে সিসি নতুন ভার্সন থাকে, তখন এরকম লাইন চলে আসবে। আর যদি না থাকে, পুরানো থাকলে ওইরকম হবে। আবার হচ্ছে যখন যে জায়গায় টাচ করবেন, টাচ করে এরকম টান দিবেন, মানে সেটা হচ্ছে মাউস দিয়ে টান দিবেন, মাউস দিয়ে টান দিয়েই তখন হচ্ছে এই সার্কেলটা 100% করা যাবে এইভাবে। এটা হয়ে গেল, এতটুকুই। এটা কেন সমস্যা আছে আমি যদিও বুঝতে পারতেছি না, হয়তো দেখলে বুঝতে পারবো। আচ্ছা স্যার, আমি ট্রাই করে দেখবো আবার। হ্যাঁ, ট্রাই করে দেখেন আর কি, এইভাবে এইভাবে করবেন। এটা কঠিন আসলে কিছু না ওইভাবে, যতটুকু মনে করতেছেন আমি, না এটা একটু ধরার বিষয়। নিপুণ, প্রত্যাশা, জি স্যার। হ্যাঁ এই যে আমি যেটা দেখাচ্ছিলাম শেডের স্যার এটা পারছি স্যার। দিয়ে আমার মানে পরে ডিলিট পার্সেন্ট, হচ্ছে তাই তো? জি স্যার। ব্যাকগ্রাউন্ডটা মানে সবারই ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ আজকে। এটা হচ্ছে এই জায়গা থেকে মেলাবেন, কালারটা এনে পিক করে দিয়ে দিবেন, এই যে দেখেন হয়ে গেছে, ডিসিলেক্ট শেষ, অথবা কন্ট্রোল জেড, আমি কন্ট্রোল সিভি দিয়ে দিলাম। সবাই কি হারাই গেছে এই জায়গা থেকে? না হ্যালো, স্যার, আছে তো আমি। প্রবলেম। নেটের প্রবলেম হচ্ছে স্যার। নেটের আজকে খুব প্রবলেম, সেটা তো আমারই প্রবলেম, আমি তো বলতেই চাইছি এই নেটের প্রবলেমটা স্যার আমারও আপনি প্রবলেম। দেখাচ্ছেন, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই নাকি? জি স্যার। দেখতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে কারো কারো নেটের খুব সমস্যা হচ্ছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে দেখেন হয়ে গেছে। এটা সিম্পল, ওই একটু সময় লাগে, খুব বেশি কঠিন কিছু না। জাস্ট পেন ইটা ব্যবহার করবে না, একটু হাতের সময়ই ওই জায়গা থেকে এটা মানে এটা ব্যবহার করে এভাবে করবেন। আমি মানে নেটে এমন খারাপ অবস্থা যে আমি আমার কথা ডাবল ডাবল শুনতেছি। স্যার আমরাও শুনতেছি। ওই তো, তাহলে বুঝেন কি অবস্থা আমাদের। এখন বুঝতে পারছেন নিপুণ? জি স্যার, বুঝতে পারছি। এইটাই, খুব কঠিন কিছু না, সহজ বিষয়। প্রত্যাশা, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এটা কি বুঝতে পাথ পারলে করে জাস্ট কপি পেস্ট করলে হবে? পাথ করে কপি পেস্ট না, হ্যাঁ পাথ করে কপি পেস্ট করলে হবে না, আমি তো লেয়ারটা সিলেক্ট করলাম পাথ করে, হ্যাঁ। এটা আবার আর এই ফালাই দেই। চাকার ক্ষেত্রে স্যার ওই লেয়ারের ইফেক্টটা কিভাবে দেব? চাকার ক্ষেত্রে লেয়ারের ইফেক্ট বলতে কোনটা? ওই যে স্যার চাকা সেট করলেন যেটা, ওটা বুঝতে পারিনি। এটা চাকা সেট করি নাই তো আমি। ও, আমি হচ্ছে চাকাটা মানে পাথ করা দেখাইছি, চাকার পাথে সবারই হচ্ছিল কাটা 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 হয়ে যাচ্ছিল।
আমি জি। সেটা জাস্ট দেখালাম, আমার কিন্তু এটা পাথের দরকার নাই, আমার কিন্তু এই চাকাটা দরকার নাই, আমি জাস্ট কপি করে দেখাইছি। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আসলে এইটুক রাখবো, এইভাবেই ডিসিলেক্ট করলাম, তারপর আমি ধরেন এই দিকটাতে পাত করলাম, আবার আমি এই জায়গা থেকে পাত করা শুরু করলাম, আমি এইটুকু অংশ আমার মতো পাত করলাম, আমি গাড়ি পাত করলাম, যাই হোক আমি অত দেখাবো না, আমি কিছু অংশ দেখাই। আমি এইটুক, আমার যেহেতু চাকা আলাদাভাবে পাত করাই আছে, আমার এইটুক হয়ে গেল। আমি, হ্যাঁ আমি এইটুক পাত করলাম, দেখেন আমি এইটুক পাত করে নিছি। আমি এখন কি করব, যে আমার যেহেতু গাড়ির চাকাটা সহ আমার এইটা লাগবে, আমি তখন এইটাতে কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, আবার এটা হচ্ছে শিফট চেপে আবার এইটুক সিলেক্ট করব, দাঁড়ান এই এটা নিয়ে আসি এই জায়গায়, কালার 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 মুছে দেই, কালার এটা করলাম। এই যে দেখেন শিফট চেপে আমি হচ্ছে যে কোনো একটাতে ক্লিক করি ডিসিলেক্ট, যেহেতু আমার আলাদা আলাদা দুইটা পাথ আছে অথবা শেপ আছে, যেটাই থাক না কেন কোনো যায় আসে না আমার, এইটা আলাদা শেপ, এইটা আলাদা শেপ, একটু খেয়াল করেন বুঝেন, এইটা আলাদা শেপ, এটা আলাদা শেপ, অথবা আমার পাথ যেটাই থাক না কেন সেটা কোনো যায় আসে না। আমি এটা একটা কন্ট্রোল চেপে মাউস বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর কি করব, শিফট চেপে ধরবো, শিফট ধরে আবার শিফট কন্ট্রোল চেপে এইটাতে সিলেক্ট করব, শিফট কন্ট্রোল, তাছাড়া কিন্তু হবে না। এই যে আমার টোটালটা সিলেক্ট হয়ে গেছে, আমি এখন গাড়িটার থেকে নেই, দেখেন আপনারা বুঝতে পারবেন। আমি এটা চাইলে ফেদার দিব একবারেই সিম্পল, মানে এত কম পরিমাণ ফেদার দিব যে যা আসলে চিন্তার বাইরে। আমি এই জায়গা থেকে দিই ফেদার 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 0.3%, এইটাই এনাফ, দ্যাটস এনাফ। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখন তো আমার চাকা ঠিক আছে কিনা, চাকা চাকার মতো লাগতেছে, ওরে যন্ত্রণা রে, দেখেন তো। জি স্যার। এইটা বোঝানোর জন্য আমি আমি কিন্তু পাত আমি করলাম হচ্ছে ওই ওই অংশটা, যেহেতু চাকা ক্রিটিক্যাল, বেশিরভাগ জনেরই চাকার কাজ করতে গেলে আপনি যে কাউরে দেন, অনেক এক্সপার্ট লোক, একটু চাকার কাজ করতে দিবেন, দেখবেন 100% মেলানো অনেক কঠিন। চাকা যেহেতু চাকা এমনি রাউন্ডেড একটা জিনিস, একবারে গ্রাজুয়ালি রাউন্ডেড, শার্প রাউন্ডেড একটা জিনিস, সেটা করা এমনি আসলে কঠিন কাজ, ওইটা আসলেই চাকাটা এরকম 100% কোনো রাউন্ড কিছু করা অনেক কঠিন, এমনিও কঠিন। আমি এটাতে একটা সলিড কালার ব্যবহার করি। হ্যাঁ এখন দেখেন, এটা আমার মনে হয় যদি বুঝার কারো সমস্যা থাকে বলতে পারেন। আমার চাকা কিন্তু আলাদা না, আমার এইগুলা কোনোটাই আলাদা না, কন্ট্রোল জেড, কিন্তু পাথ অবশ্যই এই দুইটাই আমরা লক করে রাখবো, ডিসিলেক্ট। আমি আবার দেখাই এটা পাথটা কিভাবে সিলেক্ট করবেন, আমি আবার দেখাই, যেহেতু দুই তিনটা মাল্টি পাথ যদি একসাথে সিলেক্ট করতে চান তখন কিভাবে করবেন, যে কোনো একটাতে একটা পাথে কন্ট্রোল, এই প্রতিটা পাথ কিন্তু একটু কাছাকাছি আনা লাগবে, পরপর লেয়ার রাখা লাগবে, মানে মাঝখানে আর একটা চাকা আছে এরকম করবেন না সাধারণত, এরকম যেন না হয়। দেখেন এটা হইলে কি হয়, এইটা আমরা সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে সিলেক্ট করলাম, ও সরি কি হইলো, সেটা হচ্ছে না এই জায়গা থেকে। আমরা এই জন্য করবো, একটা সিলেক্ট করলাম করে শিফট কন্ট্রোল চেপে আবার বাকিটা সিলেক্ট করবো। এই যে দেখেন সরে গেছে আমার পাতটা, একবারে এই গ্যাঞ্জাম হয়ে গেছে, এই পাতটা সরে গেছে একবারে, এই যে সরে গেছে।
এই জন্যই হচ্ছে না আর কি। যাই হোক, আপনারা মাল্টি পাথ সিলেক্ট করতে গেলে আমাদের করতে হবে, প্রথমে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল চেপে থাম্বনেইল ক্লিক করব, সিলেক্ট হবে। তারপর হচ্ছে কন্ট্রোল শিফট চেপে থাম্বনেইল ক্লিক করব, সিলেক্ট হবে। দুইটাই সিলেক্ট আছে আমাদের এখন, সিঙ্গেল সিলেক্ট না, দুইটাই সিলেক্ট আছে। ঠিক আছে, আর এইটাতে শুধু চাকার শেপ আছে, আর কিছু নাই আমাদের কাছে। এইভাবে করবেন, এটা হইলে কোনো সমস্যা না, একবারে ইজি। আপনি চাইলে চাকার একটু অংশ, এটা লাইট ডার্ক যা খুশি তাই করতে পারেন। এখন এখন এই জায়গা থেকে চাকার পরিমাণ বাড়াইতে পারেন, হ্যান ত্যান কালো সাদা যা খুশি এভরিথিং করতে পারেন। এই গেল আজকের ক্লাস আমাদের। আজকে আপাতত আমাদের ক্লাস এই পর্যন্তই। হোম টাস্ক দিব, কালকে যেহেতু অফ ডে আছে, আপনাদের হোম টাস্ক এখন একটু বেশি বেশি দিব। বুঝছেন, আপনাদের হোম টাস্ক একটু বেশি বেশি দিব, কারণ তাছাড়া করার কিছু নাই আপাতত। কিন্তু আমি আশা করতেছি আপনারা যেন কাজগুলো একটু দেখেন। যারা হয়তো অ্যাডভান্স আছেন, দেখেন আপনারা অনেক দিন থেকে, যারা পুরানো তারা ফটোশপে কাজ করতেছেন বেশ কিছুদিন থেকে, অলরেডি ফ্রিল্যান্সিং এও আছেন। কিন্তু এই যে পাথের ক্ষেত্রে দেখেন আজকে কিন্তু ঝামেলা হয়ে গেছে সবারই। এরকম সূক্ষ্ম বিষয়গুলো আপনারা ঠিক করে নিতে পারেন, অনেক আছে সিম্পল কিছু। একটা মানুষ যদি টেকনিক্যাল কোনো জিনিসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস খুঁজে বের করতে পারবো, অবশ্যই পারবো, ইউটিউব থেকে এখন পাওয়া যায় না এমন কোনো কথা নাই, কিন্তু সেটা আমার কিন্তু সময় দেওয়া লাগবে এবং সেটা আমার আগ্রহ থাকা লাগবে। কেউ আমাদের তো স্কুলের দরকারটা কি, আমরা তো ঘরেই টিউশনি, মানে যারা টিউটর আছে টিউটরদের দিয়েই আম, লেখাপড়া করতে পারি না? বই কিনলাম বাজার থেকে, বাজার কিনে পড়লাম, কিন্তু হয় না, এটা হয় না। একটা প্রতিষ্ঠান লাগে, প্রতিষ্ঠানের একটা ব্যাপার আছে, প্রতিষ্ঠান থাকলে মনোযোগটা থাকে ওইরকম, প্রতিষ্ঠান না থাকলে হয় না। স্কুল যখন বন্ধ থাকে তখন কিন্তু আসলেই লেখাপড়া হয় না, লেখাপড়া করার প্রতি আগ্রহও থাকে না। কেন থাকে না? কারণ এটা একটা কমিউনিটি থাকে, কমিউনিটিটা ব্রেক করলে যে কোনো কিছুতে একটা গ্যাপ পড়ে। এই স্কুল হচ্ছে কমিউনিটি, এই ট্রেনিং গুলো হচ্ছে কমিউনিটি। আপনি পারেন, আপনি হয়তো, আপনি কেন, অনেকেই অনেক কিছু পারে, অবশ্যই না পারার কোনো কিছু নাই, এখন ওপেন জিনিস এগুলা। ইউটিউব আছে, গুগল আছে, সেই জায়গায় যদি সার্চ দিই আমরা যে কিভাবে আলু ভর্তা করতে হয় অথবা কিভাবে হইতেছে মরিচ ভর্তা করতে হয়, হাজার হাজার ভিডিও পাবেন, হাজারটা পাবেন। আপনি শুধু দেখলেন, সেটা প্র্যাকটিস না করলে কিন্তু ওই আলু ভর্তা আর মনে থাকবে না, আলু ভর্তা কিভাবে করতে হয়। যে আলু ভর্তাতে পেঁয়াজ কুচি দেওয়া লাগে, এখন পেঁয়াজ কুচি কি আলু ভর্তার সাথে সেদ্ধ করা লাগে, নাকি শুধু আলুই সেদ্ধ করা লাগে, পেঁয়াজ কুচি আলাদা কাঁচা থাকে? এই জিনিসটা তো বুঝবেন না তখন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা হচ্ছে আজকে 5 অপশন গেলাম, আমরা দেখেন তিনটা কাজ, তিনটা বড় বিষয় আমরা কিন্তু শেষ করছি। একটা ব্লেন্ডিং অপশন, আরেকটা হচ্ছে মাস্কিং যতটুকু দেখছি, আরেকটা হচ্ছে এই যে পাথ করা। এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা দিয়েই আপনার সবকিছু করতে হয় মূলত। যা কিছু আছে ফটোশপে সব এই তিনটার মধ্যেই ঘুরে ফিরে থাকে। আমি হচ্ছে আজকে হোম টাস্ক দিব রাতের বেলায়, এখন দিচ্ছি না, ঠিক আছে? হোম টাস্ক দিয়ে দিব, আমি গ্রুপে মেসেঞ্জারে মেসেজ দিব, আপনারা হচ্ছে ওই যে লিঙ্কটা আমার দেওয়া আছে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি ওই দিন আপনাদের লিঙ্কে কিন্তু বাড়তি কিছু জিনিস দিয়ে দিছি। বাড়তি জিনিস হচ্ছে আইডিএম নামে একটা সফটওয়্যার দিছে, যারা আইডিএম বোঝেন না তাদের ক্ষেত্রে আমার কোনো কথা নাই, যারা ব্যবহার স্যার করেন তো পুরোনো আসে না ভার্সন স্যার, ব্যবহার করতেছেন। কি আসে না? কেন আসে না? আমি তো মানে ট্রাই ওইটা করলাম পান স্যার। নাই, ডাউনলোড না, করা শুধু যায় না? একটা একটা ফোল্ডার শুধু আছে আর ফটোশপ আছে স্যার। আইডিএম কি আমি আইডিএম ইসে দিছি না আমি? না স্যার দেননি, অ্যাডোব কি বলে, ফটোশপ দিয়েছেন। তাই নাকি? জি স্যার। না, অ্যাডোব ফটোশপ তো আছে, ইটাও তো থাকার কথা। একটু দাঁড়ান তো, আমি একটু দেখি তো। অবশ্যই থাকার কথা। দেন আমার কত স্লো ইন্টারনেট, এটারে কেউ কইবো 15 এমবিপিএস 12 এমবিপিএস স্পিড? মানে রাগটা তাইলে কেমন ওঠে বুঝেন? আর ওই যে আপনি যে অঙ্গীকার নামাটা দিলেন না, হ্যাঁ ওখানে ওই যে প্রশিক্ষণের জন্য প্যাকেজ নাম্বার, তারপর লট নাম্বার, হ্যাঁ, আর সেটা হচ্ছে সেটা সেটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই তিনটা এটা বুঝতে পারিনি স্যার। এখনই দিয়ে দিচ্ছি। লট নাম্বার ওই জায়গায় দেখবেন লেখা আছে, লট নাম্বার, প্রশিক্ষণ নাম্বার।
আচ্ছা, ভালো কথা বলছেন, আমি এখনই এটা দিয়ে দিচ্ছি। এটা সবাই ভুল করে, মনে থাকে না আর কি। জি, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, তিনটা। আমি সেটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদের। তিনটা জিনিস, এগুলা এখনই পাবেন। এই গেলি না, এটার মধ্যে আছে ডিক্লারেশন ট্রেনার্স। আপনারা হচ্ছে এই যে প্যাকেজ নং, আমি এইভাবেই পাঠাচ্ছি, সরাসরি পাবেন। ফুটাগুলা চলে যাইতেছে যদিও। এই সবাই একটু দেখে নেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এইটা প্যাকেজ নং। প্যাকেজ নং 0ES09, আপনারা ইংরেজিতেই দিবেন। এটা হচ্ছে প্যাকেজ নং। তারপর গেল হচ্ছে লট নং 03। মানে এর আগে কিন্তু আপনাদের এই তিনটা হয়ে গেছে, কোর্স হয়ে গেছে অলরেডি, এটা থার্ড কোর্স। এর আগে দুইটা হয়ে গেছে। আর হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে কোম্পানির নাম, যে তিনটা কোম্পানি মিলে এই কোর্সটা পরিচালনা করতেছে। এটা তো টেন্ডারের মাধ্যমে এই কোম্পানিগুলা আনে আর কি। ওরে বাবা, ঠিকাদারি প্রতিষ্ঠান আইসি কিভাবে? ঠিকাদারি প্রতিষ্ঠান, এই তিনটা কপি করে দিয়ে দিবেন। আর হচ্ছে নিজের নাম, ওইগুলো তো দিবেনই, বাস। এই তিনটা এই জায়গা থেকে সোজা এইভাবে কপি করে দিয়ে দিবেন আপনারা, বুঝছেন? এটা কপি করে দিয়ে দিবেন ওই জায়গায়, এইটাও কপি করে দিয়ে দিতে পারেন, টাইপ করতে পারেন, পিএস এটাও করতে পারেন। আর হচ্ছে গুগল ইসে কেন পাবেন না আমি বুঝলাম না, এটা তো তো হবার কথা না। আর আইডিএম এটা, আচ্ছা, এইটা যাদের এখন দরকার আছে, যাদের সাথে কথা বলতেছি, তারা বাদে সবাই চলে যান, আমার ক্লাস শেষ, ছুটি হয়ে গেছে। আপনারা কেউ কোনো কথা বললেন না, আপনারা হচ্ছে মুখ আচ্ছা, বন্ধ করে সহ্য করেন না সবকিছু। আপনাদের দরকার মতো জিজ্ঞেস করবেন। আমি হচ্ছে ওই যে আইডিএম নিয়ে যে কথা বলতেছিল, ওর সাথে কথা বলতেছি আমি। এই যে আছে, এটা নাই। শো করতেছে না স্যার। ও আচ্ছা, এটা মনে হয় শেয়ার দিই না আমি, সরি সরি সরি। স্যার এটা কি ক্র্যাক ফাইল সহ? হ্যাঁ, ক্র্যাক সহ। ও আনএবল টু শেয়ার, হোয়াই? তাহলে ভালো হবে স্যার, আমারও তো ক্র্যাক নাই, আমার তো লাইসেন্স 30 দিন পর পর নতুন করে নামাইতে হয়। তাই? লিংকটা কপি করে নিয়ে দিয়ে দেন। হচ্ছে না? আচ্ছা, এটা হচ্ছে হোম টাস্কের মধ্যে না, আমার হচ্ছে আপনি ঢুকবেন হচ্ছে LEDP নওগাঁ টাস্ক, এইটা আমি টোটালটাই শেয়ার দিয়ে দিই সবচেয়ে বড়। আমি হচ্ছে ওই ফাইলটাই, টোটাল ফোল্ডারটাই শেয়ার দিয়ে দিলাম। ভিউয়ার এডিটর আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারেন, শুধু আমি তো ভিউয়ার মোডেই দেই, এনিওয়ান ক্যান, হ্যাঁ এইটাই তো থাকার কথা। ডান। কি হয়েছে মা? আম্মু কপি লিংক, এই যে আমি আবার দিয়ে দিলাম। ওই আইডিএমটা 100% ভালো আছে, আপনি এখনই দেখেন তো, এখন দেখে জানান। আচ্ছা স্যার, আমি এখন ডাউনলোড দিচ্ছি। আর স্যার হ্যাঁ, এইটা এখনই যে দেখেন। ছোট্ট একটা অংশ, ছোট্ট কিন্তু আইডিএম, আমি আজ পর্যন্ত আইডিএম নিয়ে অনেকের কমপ্লেইন আছে। স্যার পিডিএফ আমি ফাইল এটা সেভ করতে পারতেছি না, সেভ অ্যাজ পিডিএফ কোন পাইতেছি পিডিএফ? না। ওই যে কোনটা? অঙ্গীকার নামাটা। ওইটার পিডিএফ তো পিডিএফ ই নাই আপনার, ওয়ার্ড না, ফাইলে পিডিএফ ই করা নাই। আমার ওয়ার্ড ফাইল নামানো নাই স্যার, গুগলে যেটা আছে ওইটা অ্যাড করে রাখছি তো, ওই জন্য। আরে আপনার হচ্ছে ই করে নেবেন, ওই যে যেটা বলে অ্যাডব, আচ্ছা দাঁড়ান আমি বলতেছি যেটা, এই যে অ্যাডব অ্যাক্রোবেট প্রো এক্সটেন্ডেড, যেটা এটা ব্যবহার করবেন, সমস্যা, এটা পারেন না, নাই আপনার কাছে? না স্যার, নামানো নাই, নামাচ্ছি স্যার এখনই। এটা নামাই নেন, এটা তো করা যায়। অ্যাডব অ্যাক্রোবেট প্রো এক্সটেন্ডেড, এইটা হইলেই ইনস্টল করা থাকলেই হবে। আর যদি কারো না থাকে আমারে বলেন, আমার ক্র্যাক ভার্সন সহ আছে, এটা কোনো ঝামেলা নাই। মাঝে মধ্যে ঝামেলা করে অবশ্য, বলে যে এটা তুমি চুরি করছো। আচ্ছা ঠিক আছে, আমি চুরি করছি, আমি কিচ্ছু বলি না, ওরা কাটে দেই। আমরা প্রায়ই বলে চুরি করছি আমি এটা।
পারতেছেন? না না আমি ছাড়া পারতেছেন? তো কি হয়েছে আমার লাগাই দিবেনি? স্যার এলইডিবির মধ্যে ওইটা আসে নাই স্যার। আসে নাই? জি না, খালি ফটোশপ এটা আসছে। ফটোশপ আছে আর ছবিগুলো আছে, তাই তো? জি 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 জি। কিন্তু এটা আমারও কেন সেম ঝামেলা? স্যার। না না, এটা হইলে সবারই হবে, এটা সবারই সমান সমস্যা। শেয়ার। Oh, this item may violate our terms. এই বেটা, এইটাই সমস্যা, এই যে ক্র্যাক ফোল্ডার যে আছে এটার মধ্যে। আচ্ছা আমি ইসে দিয়ে দিই আপনাদের, আমি তো হোয়াটসঅ্যাপে দিতে পারবো, এটা হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিই। ওরা বহু জ্ঞান দেয়, মেলা জ্ঞানী তো, দরকার নাই ওদের কি করলাম না। নিবই না ওদের কাছ থেকে 15 আপনারা 7 জিব দিয়া করে নেবেন। এটা 7 জিব হচ্ছে ফ্রি ভার্সন। 7 জিব ডাউনলোড করে ওইটা করবেন। 7 জিব সবচেয়ে ভালো কাজ করে। এই যে চলে গেছে, এটা দেখেন তো ডাউনলোড করতে পারেন কিনা। দরকার নাই, ওই জায়গায় দিলাম না। সর্বনাশ, 12 MB আপলোড হইতে এতক্ষণ লাগতেছে। আজকে ইন্টারনেট তো জঘন্য অবস্থা দেখতেছি। চলে গেছে দেখেন, জি স্যার পাওয়া আসছে। যাবে না এখন। হ্যাঁ এটা দেখেন ডাউনলোড হবে, সিম্পলি ডাউনলোড হবে। আর আইডিএম দিয়ে ডাউনলোড করলে হচ্ছে আপনার যদি সাধারণভাবে কোনো কিছু ডাউনলোড করতে চান, তখন ডাউনলোড স্পিড পাবেন আপনি কত, যদি আপনার মানে ধরেন উদাহরণ দেই, 50 KB একটা লাইন আছে, আপনি সেটা নর্মালি ডাউনলোড করলে সেটা 10 থেকে 12 KB আপনারে দেখাবে যে কোনো ব্রাউজার। আর আইডিএম করলে ও হচ্ছে 50 KB লাইন থাকলে 55 KB ডাউনলোড স্পিড দেখাবে, এবং সেই স্পিডেই করবে। এটা বুঝে বুঝে করবেন। ওই জায়গায় দেখেন রিডমি একটা ফাইল আছে, রিডমিটা ভালোভাবে পড়বেন, পড়ে তারপর ইনস্টল করবেন। এবং ইনস্টল করার পরপরই দেখবেন ক্র্যাক করার আগেই এটা ওপেন হয়ে যায়। ওপেন হলে তখন সাথে সাথে তারে ক্যান্সেল করে দিবেন, ক্লোজ করে দিবেন। টাস্ক বারে দেখবেন যে ওইটা ওপেন হয়ে আছে, টাস্ক বার থেকেও ক্লোজ করবেন, করার পরে কিন্তু ক্র্যাক করবেন, নয় কিন্তু কোনো লাভ নাই। আর একবার যদি ক্র্যাক মিসিং হয় তাহলে কিন্তু উইন্ডোজ আবার নতুন ভাবে না দেওয়ার আগ পর্যন্ত আপনি আর কোনো ভার্সন ইনস্টল করতে পারবেন না। এটা খেয়াল করে, মানে আর কোনো ওই আইডিএম এর ভার্সন ইনস্টল করতে পারবেন না। কইবো যে চুরি করছো, তুমি চোর, জি এই কথাটা কইবো, বারবার কইবো। ঠিক আছে, আর কোনো কথা নাই তো কারোর? জিজ্ঞাসা থাকলে না মেসেজ দিয়েন, কারো কোনো দরকার থাকলে। ঠিক আছে, ওকে, তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে সামনের বৃহস্পতিবার।